وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله وباليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. وقال الله تبارك وتعالى في موضع آخر وأن المساجد لله. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है. दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है. तय कर रहा है जो तू दो दिन का ये सफर है. दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है. तय कर रहा है जो तू दो दिन का ये सफर है. मखमल पे सोने वाले मखमल पे सोने वाले आज मिट्टी में सो रहे. मखमल पे सोने वाले आज मिट्टी में सो रहे. दुनिया के ऐ मुसाफिर मंजिल तेरी कब्र है. तय कर रहा है जो तू दो दिन का ये सफर है. दो दिन का ये सफर है।
है मिट्टी में जाने वाले दो गज जमीन का टुकड़ा दो गज जमीन का टुकड़ा छोटा सा तेरा घर है दो गज जमीन का टुकड़ा दो गज जमीन का टुकड़ा छोटा सा तेरा घर है मैं दुनिया के ऐ मुसाफिर दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है तय कर रहा है जो तो दो दिन का ये सफर है। श्रद्धेय যোগ্যতম আজকে ইসলামিক সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনে বসে থাকা ইসলাম পিপাসু ভাই বন্ধুগণেরা ও আমার অবলা সরলা দিনের পিপাসিতা দিন দরদে পর্দানাসীন মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে অতীব মর্যাদা দিয়ে ধরার বুকে পাঠিয়েছেন। তার পাশাপাশি বহু মানুষ দুনিয়াতে বসবাসকারী আছে, তার সাথে আরো বহু প্রাণী আছে আল্লাহর সৃষ্টি। তার মধ্যে হইতে আমাদেরকে সদস্যরা অতি উত্তম নবীর প্রিয় আল্লাহ প্রিয় নিজের ভালোবাসা দিয়ে আমাদের মতো হতভাগা মানবদের ইমানের মতো একটা বড় নিয়ামত দান করে আল্লাহ পাক আমাদের উপরে বড্ড রহম করেছেন, মেহেরবানি করেছেন। এজন্যে আমার আপনার মতো ভাই অনেক বোন আজ ও জায়গায় মাথা পিঠ পাতিয়ে আছে, ও জায়গায়। এই জন্য আমাদেরকে আল্লাহর শুকরিয়া আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। সকলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখিরি নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জাজ ও মুহতারাম ভাই সকল, বাবাজি বোনেরা, আমার মা বোনেরা, আল্লাহ পাক আমাদের কত ভালোবাসা দিয়েছেন। তো মা বোন আমার, এই সমাজে না হয়ে আপনাদের যদি আল্লাহ পাক অন্য ঘরে নিয়ে যেতেন, অন্য সমাজে নিয়ে যেতেন, তাহলে আজ আপনাদের অবস্থা কি হতো, আর আমরা যদি অন্য জায়গায় যেতাম আমাদের অবস্থা কি হতো। এই জন্য আমরা বড্ড কৃতজ্ঞ। আমরা অত্যন্ত ধনী এবং সুখী, আর আমরা গর্বিত যে আল্লাহর ভালোবাসা যেখানে পাওয়া যাবে সেখানে আল্লাহ আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে, আর আমরা সেটাই কাজ করছি। আল্লাহর যেখানে গজব সেখান থেকে আমাদের সরিয়ে নিয়েছেন, যেখানে আল্লাহর রহম সেখানে আল্লাহ আমাদের যেতে বলেছেন, যাওয়ার সুযোগ করে দিয়েছেন, পথ খুলে দিয়েছেন। এই কাজ আর ওই কাজ আসমান জমিনের ফারাক, আসমান ও জমিনের পার্থক্য। দেখুন আপনি আজ আমি আপনি দেখুন আমার ওলামায়ে কেরাম স্টেজে বসে আছে, এরা কত ধন্য ব্যক্তি, এদেরকে আল্লাহ পাক কত মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আজ এক একজন আলেম এক একটা এলাকা রাহনুমাই করছেন, নেতৃত্ব দিচ্ছেন, গোটা এলাকার ভালো মন্দ সব সময় আঁচ করতে আছে, কোনটা করলে আমার সমাজকে আমি ভালো জায়গায় নিয়ে যেতে পারবো,
কোনটা করলে সমাজকে আমি বাঁচিয়ে নিতে পারবো, কোন কাজে গেলে কোন জায়গাতে হাত দিলে আমার সমাজ সুখী হবে, তাদের জীবন ধন্য হবে, পরকাল তাদের ধন্য হবে। মা বোন আমার, বাপজানেরা, আজ আমরা যে জায়গাতে এসেছি, যে কাজে এসেছি, এই কাজটা মানুষের নয়, আল্লাহর কাজ। আল্লাহ আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন। কার কাজে এসেছি? খুলে বলো, কার কাজে এসেছি? আল্লাহর কাজে। এর চাইতে আর ভালো কি হতে পারে আপনি বলেন তো? যারা অন্যান্য ধর্মাবলম্বীরা যারা যাচ্ছে, তারা কাজে যাচ্ছে, আল্লাহর গজবের জায়গাতে যাচ্ছে। জাহান্নাম তাদের ডাক দিচ্ছে, জাহান্নাম তুই আয়, আর আমাদের জান্নাত ডাক দিচ্ছে তুই আয়। আমরা জান্নাতের জায়গাতে এসেছি, তার প্রমাণ আল কোরআন, তার প্রমাণ আল হাদিস, তার প্রমাণ ইতিহাস, আর প্রমাণ গাছে পাতে, আকাশে পাতালে, পাহাড়ে পর্বতে, নদীতে, সমুদ্রে, যেখানে খুঁজবেন। মাছের পেটে মাছ, তারাও বলবে, পাখি তারাও বলবে যেটা সত্যি সৎ কাজ, ভালো কাজ। যে আজ এই জলসাটা মসজিদের উন্নতি সাধনা। মসজিদ কার? মসজিদটা কার? বলুন, মসজিদ কার? আল্লাহ। মন্দির কার? আল্লাহ নয়, আল্লাহ নয়। যে জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? মুমিনেরা যাবে। যারা মসজিদ গড়বে তারা যাবে। জাহান্নামে কারা যাবে? যারা মন্দির গড়বে। এর উল্টোটা, ওকে সরাসরি জাহান্নামে যেতেই হবে, কোনো বাঁচার নেই। যদি ওর ভাগ্যে না থাকে কালেমা, তাহলে কোনো রাস্তা নেই। আমার বাপ হোক, বন্ধু হোক, ছেলে হোক, মেয়ে হোক, বোন হোক, মা হোক, যেতে হবে। নবী আলাইহিস সালাতু সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণ কাহিনী। নবীজি আমার বলছেন যে আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম, আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও, আমি আমার মায়ের জন্য, যে মা জন্মদাতা, আমাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে থেকেছে, যে মাকে মাকামে আবওয়া, বাবাকে দেখতে গিয়ে, কবর দেখতে গিয়ে রাস্তায় মাকে হারিয়ে ফেললাম। সেই মা আমার পাশে থাকলো না। 6 বছর বয়সে মাকে হারিয়ে দিলাম। তো আল্লাহর কাছে পারমিশন চাইলাম, আল্লাহ আমার মায়ের জন্য ইস্তেগফার করব, আস্তাগফির লাহুম, আমার মায়ের জন্য আমি একটু তোমার কাছে ক্ষমা প্রার্থনা করব। ফালাম ইউজানলি, আল্লাহ পাকের পক্ষ থেকে পারমিশন হলো না। বাহ, পারমিশন হলো না। আল্লাহু সুবহান। নবী তার মায়ের জন্য পারমিশন পেলেন না। কারণটা কি জানেন? যেটা আপনাকে দেখালাম, ওটা দলিল দিচ্ছি, প্রমাণ। যে আজ তার জন্য পারমিশন, যে আমি ইস্তেগফার করব, ক্ষমা চাইব, তাহলে আমি আপনি আমার আম্মার জন্য, আপনার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করব আল্লাহর কাছে। করতে পারি কি পারি না? কথা বলেন, করতে পারি কি পারি না? পারি, আমরা পারি, কারণ আমরা মুসলিম। আমার মা মুসলিম, আমার আব্বা মুসলিম, জি, আমার আম্মা মুমিনা, মুসলিমা। এই জন্য তার জন্য পারমিশন আছে। আল্লাহ পাক বলেছেন, নিজে বলেছেন দোয়া করো। আল্লাহ পাক বলছেন দোয়া করো, কি? ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছেন, বান্দারে আমার, তুমি দোয়া করো আমার কাছে, তুমি বলো, হে রব, ওকুর রাব্বিরহামহুমা, হে আল্লাহ আমার আম্মা এবং আব্বাকে আল্লাহ তুমি রহম করো, কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ যেমন ভাবে তারা আমাকে বাল্য অবস্থাতে, বাচ্চা অবস্থায় তারা আমার প্রতি যারা রহমশীল হয়েছে, পরমাত্মার আমি মানুষ হলাম মায়ের হাতে, বাবার হাতে, বাবার কোলে চড়ে, মায়ের কোলে চড়ে, বাবার ঘাড়ে চড়ে। রব্বুল আলামিন তাদের জন্য কিছুই আমি করতে পারিনি। হে আল্লাহ, তুমি বলেছো রবের কাছে, তোমার মালিকের কাছে তুমি দোয়া করো। আল্লাহ গো, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। বন্ধু আমার, মা বাবার জন্য স্পেশাল দোয়া,
আল্লাহ পাক কোরআনে বললেন ওকুর রাব্বিরহামহুমা, আল্লাহ বলছেন তুমি তোমার মাতা পিতার জন্য তুমি দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, হে আল্লাহ তুমি আমার মায়ের উপরে আমার আব্বার উপরে আল্লাহ তুমি রহম করো। বন্ধুরে আমার কোরআনে কারিমে বহু জায়গায় আছে রব্বানা গফিরনি বলে ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ গো আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার আম্মাকে ক্ষমা করো, আমার আব্বাকে ক্ষমা করো, মুমিনদের ক্ষমা করে দাও। এ বন্ধু আমার নবী আমার পারমিশন পেলেন না, আর আপনাকে আমাকে কেন পারমিশন দিলেন? রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন বলতে বললেন? আল্লাহ বলছেন হে নবী আমার তুমি বলে দাও ওকুর রাব্বিরহামহুমা। আল্লাহ বললেন নবী আমার এই জন্য তোমার আম্মার জন্য আমি দিতে পারলাম না, পারমিশন দিতে পারলাম না। তোমার আম্মা মরণ কালে মুসলমান হতে পাই নাই, ইসলামের আলো পাই নাই, এই জন্য তোমাকে জন্ম দিয়ে তোমাকে মানুষ করে সারা বিশ্বের নেতা বানিয়ে তোমার নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ করে দুনিয়ায় রেখে চলে গেছে। হে নবী আমার এই জন্য তোমাকে আমি পারমিশন দিতে পারলাম না। নবী বলেছেন হে আল্লাহ ইস্তাজানতু রাব্বি, আমার রবের কাছে আমি ক্ষমা চাইলাম। হে প্রভু দয়াময় আল্লাহ তুমি মাফ ক্ষমা চাওয়ার জন্য তুমি আমাকে পারমিশন দিলে না। রব্বুল আলামিন আমার আম্মার কবরের কাছে আমি জিয়ারত করতে যেতে পারি কিনা? আন আজুরা কবরাহা, হে আল্লাহ আমার আম্মার কবরটাকে আমি জিয়ারত করতে যেতে চাই। আল্লাহ বললেন হে নবী আমার তুমি যাও, জিয়ারত করতে বললেন, দেখতে যেতে বললেন, কিন্তু দোয়া করে ক্ষমা প্রার্থনা করা নিষেধ করে দিলেন, হবে না। শুধু তাই নয় বন্ধুরে আমার হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যখন মারা গেল, চাচা মারা গেছে, চাচা ভাতিজার জন্য কত না কি করেছেন, নিজের জীবন ভর তিনি সবকিছু করেছেন, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য নবী আমার অক্লান্ত পরিশ্রম করেছেন। অক্লান্ত পরিশ্রম করলেন, তিনি বললেন হে চাচা আমার তুমি আমার মতো মুহাম্মদের জন্য তুমি দুনিয়ায় সবকিছু করেছো। চাচা আমার কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার আব্বা আমাকে মানুষ করতে পারেনি, আম্মা 6 বছর বয়সে ছেড়ে চলে গেল। হে চাচা আমার দাদু আমাকে ছেড়ে চলে গেছে, আপনার হাতে তুলে দেয়া গেছে, আপনি আমাকে মানুষ করেছেন। আপনি বলেছেন কেউ যদি আমার ভাতিজার উপরে চোখ রাঙা করে তাকায় তাহলে তার চোখ আমি তুলে নেব। এইরকমের ধমক, খবরদার মোহাম্মদকে কেউ যেন কোন নজরে না দেখে, এরকম করে তুমি আমাকে মানুষ করেছো। মরণকালে আহা পাশে গিয়ে ভাইজান এ আব্বা জানেরা শিখে নাও কিছু। বাবা ভুল ত্রুটি করে জীবন কাটিয়ে দিলেন, জি কার একটু লোভে পড়ে কার একটু আইল কেটে নিয়েছে, কার 10 টাকা চেপে নিয়েছে, 10 টাকা বেমানি করে নিয়েছে, আর কিছু করেছে, হ্যাঁ 10 টাকা দাম বেশি নিয়ে এনেছে, কেউ জমির দাম করেছে বেশি কম, আর একজন বেশি করেছে ওকে ছেড়ে দিয়েছে, ওয়াদা খেলাপি করেছে, নানান রকমের। ওই বাপটার পাশে তুমি একজন উপযুক্ত সন্তান কখন হবে? বাবা মরণ খাটে শুয়ে গেছে, বাবার পাশে গিয়ে আম্মার পাশে গিয়ে বসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার কানের কাছে গিয়ে বলো, বাবাকে জীবনে বলতে হবে না আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও, আম্মা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লাকানু মাওতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছেন তোমাদের যারা মৃত্যু শয্যায় সাই চলে গেছে, মৃত্যুর পথে ঢলে গেছে, ওদের জন্য তোমরা দোয়া করো, ওদের তোমরা শিখিয়ে দাও, ওদের পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। বুঝা গেল? ওকে বলতে হবে না যে মা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, মা আব্বাকে বলো আব্বা তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো না,
আপনি নিজে গাইতে থাকেন, এটাই হচ্ছে তালকিন। এটা তালকিন বলে। আপনার দেখে দেখে শুনে শুনে ও শিখবে, ও বলতে লাগবে। যদি বলতে লাগে কাজ হয়ে গেছে। তাহলে আপনার মতো সন্তানকে মানুষ করাটা তার সার্থক হলো। সার্থক হলে যে ছেলে মানুষ করে গেছিলাম, জি মরার কালে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে, খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর স্বার্থে যদি বলতে পারে খুলে, তাহলে জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে। তাহলে আপনি বাবার কিছু ঋণ শোধ করলেন, মায়ের কিছু ঋণ শোধ করলেন। আর যারা রোডে রোডে ঘুরে বেড়িয়ে ওইদিকে বাজারে যা ওই বাড়ির মেয়েটা কেমন, ওদিক থেকে কে আসলো কে গেল, এই করতে করতে ঘুরে ফিরে চলবে বাড়ি যায়। বাড়ি হেঁটে দিলে জালসাও শুনলেন না, কিছু বুঝলাম না। আর বাবার খেয়ে মানুষ হইয়া খালি পাইতারা, বাবার জন্য কিছু করতে পারলেন না। নবীকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের নেতা, চন্দ্র সূর্যের নেতা। জি চন্দ্র সূর্য তার কাছে ফেলিও। তো তিনি আবার শিক্ষা দিচ্ছেন, তিনি কত অনুবিনয় করলেন আল্লাহর কাছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমা পড়ার জন্য চাচাকে বলছে, চাচা তুমি আমার জন্য যত কিছু করেছো, তো তুমি যে অবস্থায় যাচ্ছ আমি দলিলে দেখতে পাচ্ছি, তুমি মুহাম্মদের মতো নবীকে নবী বানিয়ে দেওয়ার পরেও তোমার রাস্তাতে যে কাঁটা গো কাকা, তোমার রাস্তাতে যে আগুন জ্বলছে, আমি যে দেখতে পাচ্ছি যে তুমি জাহান্নামের আগুনে ঢুকছো। তো চাচা আমি থাকতে তুমি জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমাকে মানুষ করলে তুমি খুন দিয়ে, পাসিনা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে। চাচা এই অবস্থায় তুমি চলে যাবে না? চাচা তোমাকে যেতে দেবো না, তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটু খালি নমুনা দিয়ে যাও। নবীজি কি চাইছেন? এই নমুনাটুকু নিয়ে ও হাত জোগেকা, হ্যাঁ ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা দলিল পেশ করবো, আল্লাহ এটা আমার চাচা, এই যে দেখেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ আমি আমার চাচাকে জান্নাতে নিয়ে যাব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে রাস্তা দাও, আল্লাহ তুমি আমার সুপারিশটা মেনে নাও। যে ইল্লা মান আযানা লাহুর রহমান, আল্লাহ পাক বলেছেন লা ইয়াশফা ইনদাহু ইল্লা বিইذনি, আমরা পড়ছি না যে যেটা আয়াতুল কুরসি। তারপরে পারমিশন কারোর নাই, ইল্লা মান আযানা লাহুর রহমান, যাকে পারমিশন দিবে রহমান মানে আল্লাহ। তো পারমিশন যিনি পাবেন তার মধ্যে এক নম্বর থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন চাচা একটু খালি দিয়ে যাও আমাকে। শেষ কথা, সব শয়তানটি পাশে বসে আছে, দিয়ে বলছে তোর কেমন লাগছে? হ্যাঁ তুই ভাতিজার কথাতে বড় লাগছে, নিজের বাপ দাদা ধর্ম বরবাদ করবে নাকি? শালা পাগল, কেমন কথা বলছে? করতে করতে লজ্জায় পড়ে গেল বেচারা। দিয়ে শেষে চাচাকে বললে যে ভাতিজাকে, ভাতিজা রে সবই করলো, ভাতিজাকে বর্ণনা করতে। ভাতিজা কত ব্যথা পেল, কান্না করছে। তারপরে বলছে লাস্তাগফিরান্না লাকা মা লাম উনহা, এ চাচা মা আপনার জন্য অবশ্যই রব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করব, যতক্ষণ রব্বুল আলামিন আমাকে নিষেধ না করেছেন। আমি মনে বিনয় করতে মাঠে ডাকবো, পাহাড়ে ডাকবো, পর্বতে ডাকবো, নদীতে ডাকবো, সমুদ্রে ডাকবো, ঘরে বসে বসে ডাকবো। আল্লাহকে বলবো হে আল্লাহ আমার কাকাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমার কাকা আমার জন্য কি না করেনি, রব্বুল আলামিন এইভাবে যদি কাকা আমাকে মানুষ না করতেন, হে আল্লাহ বিশ্ব নেতা আমি হতে পারতাম না, রব্বুল আলামিন আমি বিশ্ব নবী হতে পারতাম না। আল্লাহ গো তুমি যত দয়া করেছো, মানুষ হিসাবে আমার কাকা আবু তালেব আমার জন্য রাস্তা পরিষ্কার করে দিয়েছে, রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও। বারবার তিনি বলছেন লাস্তাগফিরান্না লাকা, এ কাকা আমার তুমি করতে পারলে না কিন্তু আমি তোমাকে ছাড়বো না, তুমি করতে পারলে না তোমার জন্য ক্ষমা চাওয়াটা আমি ছাড়তে পারবো না। রব্বুল আলামিন দেখলেন নবী মুহাম্মদ যদি বারবার এরকম করতে থাকে তাহলে নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ
কেমন করে রহম কি করে কাটবেন? আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ বড় রহমান। আল্লাহ বললেন বান্দারে আমার, হে নবী আমার, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। আল্লাহ বললেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বললেন নবী আমার, নবীর জন্য এটা কোনো মতে প্রযোজ্য হবে না, শোভা পাবে না। আর ওই সমস্ত মানুষের শোভা পাবে না যারা ঈমান গ্রহণ করেছে, যে তারা একজন মুশরিক অবস্থায় আবু তালেব মারা গেছে, তার জন্য প্রার্থনা করবে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, এটা তাদের শোভা পাবে না। নবীজি আমার কান্নাকাটা করে বাদ দিতে বাধ্য হলেন। ভাইজান, মা বাবার জন্য ভেবেছেন কেউ যে মা বাবার জন্য কিছু করি? এই যে পয়সা নিয়ে আসছে, সবাই চাইছে আমার বাবা যেন ভালো থাকে, আমার আম্মা যেন ভালো থাকে। আল্লাহ রে, এরা যারা যে নিয়ত নিয়ে নিয়েছে, আল্লাহ সকলের মা বাবা আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার কি বলছিলাম, আল্লাহর পরে পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। জি, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন সূরা তাওবা থেকে একখানা আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিস আরেক জায়গা থেকে কোরআনের একখানা আয়াত। সবই প্রমাণ করছে যে মসজিদ কার ঘর? কি বলছিলাম শুরুতে, আবার আসুন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বানাতে কাকে দিলেন? মুমিনদের দিলেন। নিষেধ করলেন কাকে? নিষেধ করলেন মুমিন ছাড়া, মুসলিম ছাড়া অন্য যারা। আগের আয়াতে সূরা তাওবা আগের আয়াতে আল্লাহ পাক বলছেন মা কানা লিল মুশরিকিন, যারা মুশরিক, যারা বেদীন, যারা শিরক করে, ওদের জন্য এটা শোভা পাবে না, তাদের জন্য এটা পারমিশন হবে না যে তারা যেন মসজিদ নির্মাণ করবে, মসজিদের ভালো মন্দ করবে, মসজিদে ঝাড়ু দেবে, মসজিদকে সুন্দর করবে, মসজিদের টাইলস বসাবে, মসজিদের সেবা খিদমত করবে, এটা তাদের পারমিশন হবে না। ওহুম শাহিদিন আলা আনফুসিহিম। রব্বুল আলামিন বললেন তারা যদি নিজের চরিত্রকে না বদলে থাকে, তারা যদি নিজের প্ল্যাটফর্মকে যদি চেঞ্জ না করে থাকে, তারা কুফরি অবস্থায় আছে, মুশরিকের অবস্থায় আছে, আর মনে করলো আমরা মসজিদ নির্মাণ করে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহ বললেন না না, তোমাদের পারমিশন হবে না। এই কাজের জন্য আমি আমার বান্দাদের, মুমিনদের তৈরি করে রেখেছি, তারাই করবে এই কাজ। তোদের দিয়ে আমি জান্নাত তোদের দিতে পারবো না, জান্নাত তোদের কপালে নেই, তোরা কপাল পোড়া, তোরা শিরকে কোনোদিন ছাড়লি না, তোরা দেবের সামনে মাথা নত করে সমস্ত মানুষকে তোরা বহিকে দিয়েছি, সমস্ত মানুষকে নিয়ে তোরা মেলা করিস, তোরা পূজা করিস, লক্ষ লক্ষ টাকা ব্যয় করিস, যত ব্যয় করিস সবই জাহান্নাম, যত ব্যয় করলি সব ব্যর্থ, যত মেহনত করলি সব তোদের ব্যর্থ। এদের দিকে দেখ, এরা একটু কাজে হাত দিতে গেলে এরা আল্লাহর নৈকট্য লাভ করে নাই, একটু মেহনত করতে গেলে এরা আল্লাহর ভালোবাসা পেয়ে নেয়। রব্বুল আলামিন বললেন না না, তোমাদের দরকার নেই, তোমাদের নিতে হবে না। রব্বুল আলামিন পরের আয়াতে বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কয়েকখানা গুণের কথা বলেছেন। এই গুণ যাদের মধ্যে আছে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি যারা ঈমানের ভিত্তি স্থাপন করেছে, তারপরে ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতে যারা বিশ্বাসী। তোদের তো বিশ্বাসী নেই। তোরা কি বলতে চাইছে? আমাদের ভারতবর্ষের একজন, এই দেখেন, শুনবে না শুনবে, আরে যাক, মাইকটা আপনি বন্ধ রাখেন, যার দরকার আছে আপনি চলে যাবেন, জানতে পারলিয়েছে ছেড়ে দেন, আপনি মাইক অ্যানাউন্স করতে হবে না, আপনি চলে যাবেন। মাঝে মধ্যে প্রয়োজন হলে আমাদেরকে বলবেন, আমরা করে দেবো। যে এটা ভালো বুঝাই না যে
আল্লাহ বানিয়ে দিকে চলছে আর ওদিকে বলছে না তোরা খেতে আয়, যার দরকার আছে খাবার খেতে হবে আপনি চলে যাবো, আমাকে আর বলতে হবে না আপনাকে। জালসার পাশে এটা জালসার বিরোধিতা করা, তাই না? যে না করবেন না, ওয়াল গাউফি লা তাসমাউ লিহাদাল কোরআন, এরকম ব্যাপারটা চলে আসছে, আল্লাহ ক্ষমা করে, ছেড়ে দেন। তো আসুন কি বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ বলছেন এদের দিকে দেখ, এরা একটু যদি কাজ করে দেয় আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে। কি করে? আল্লাহ বলছেন গুণ কটা, মান আমানা বিল্লাহ। তোরা কি বলেছিস? আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি হয়ে যাব, সরে যাব, পচে যাব, আবার জিন্দা হয়ে আবার কথা বলতে হবে, এটা হয়? এটা মুসলমানদের কথা। সূরা কাফ, সূরা কাফে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধু। এই জন্য ইমাম সাহেবরা প্রায় জুমাতে সূরা কাফ তেলাওয়াত করে। মানুষ মনে করবে যে মৌলবীটা সূরা জানে না নাকি? এই সূরা কাফই আজীবন পড়ে আসছে, যে নবীজি আমলে পড়েছেন বেশি করে। এই জন্য অনুকরণ করে, নবীর অনুকরণ যেন খুতবাতেও না ছোটে, আলেমেরা এটা চেষ্টা করছে। আপনি মনে করেন মুখস্থ নেই, কোরআনের অনেক সূরা মুখস্থ আছে, কিন্তু আমার নবী বেশি বেশি করে পড়েছেন। সাহাবীদের থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। এই দেখেন, মা মারা গেছে, সেই জন্য ছেলে চাইছে যে আমার মাকে আল্লাহ ক্ষমা করুক, মা জানি না কি করতে পেরেছে না পেরেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে তার মাকে তুমি জান্নাত নসিব করো, আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কি বলছিলাম, যে এই একটু একটু কাজ, ওরা বলছেন না এটা হতে পারে না, আল্লাহ পাক বলছেন এই সূরা কাফ। এইজন্য মাওলানা সাহেবরা, ইমাম সাহেবরা সূরা কাফ তেলাওয়াত করেন। আমার নবী করেছেন তাই আমরা করছি, আমাকে করতে হবে বেশি বেশি করে। সাহাবী থেকে পাওয়া যায়, বলছেন যে আমি সূরা কাফ আল্লাহর নবীর খালি খুতবা শুনে শুনে মুখস্থ করে নিয়েছি, তাহলে আল্লাহর নবী কতবার পাঠ করেছেন চিন্তা করেন। তো যাই হোক, এবার আসি আমাদের দেশে, ভারতবর্ষের ডেলিগেট 100 টাকা করে এবং কাঁচা মাংস 220 টাকা। আপনাদের যার ইচ্ছা আছে ডেলিগেট খাওয়া যেতে পারেন, যার মাংস নেওয়ার ইচ্ছা আছে আপনারা যেতে পারেন। 100 টাকা ডেলিগেট, 220 টাকা কাঁচা মাংস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি বলছিলাম, আমাদের ভারতবর্ষের একজন নাম করা নেতা ডক্টর মনমোহন সিং 26 তারিখে 9:15 দুনিয়া থেকে বিদায়। গোটা দুনিয়াতে তোড়পাড় চলছে, হাই মনমোহন সিং চলে গেল, হাই মনমোহন সিং চলে গেল। অর্থবিদ তিনি 2014 পর্যন্ত 2 টার্ম প্রধানমন্ত্রী থেকেছেন, অর্থমন্ত্রী থেকেছেন, আরো কিছু যে বিরোধী নেতা থেকেছেন, দলনেতা থেকেছেন, অনেক কিছু, অর্থবিদ একজন। তো তিনি চলে গেলেন। তো তিনি এত ভালো কাজ করেছেন, এত সুনামধন্য। এবারে বলুন তো, তেনার জন্য ইস্তেগফার, তেনার জন্য আমরা যদি সবাই দেশ বসে কোরআন মাজিদ পড়ি আর দোয়া করি, চলবে? আল্লাহ নিজে নিষেধ করেছেন, চলবে না। কেন? যার জন্য করবা সেটা হতে হবে ইমানদার, সেটা হতে হবে কালমা গো, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা পাঠ করেছে। কারোর জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করাও চলবে না, যে ওর ক্ষমার জন্য তেলাওয়াত করছি, দোয়া করছি। আল্লাহ নবীকে নিষেধ করলেন, নবী তোমার চাচার জন্য যে তুমি অনবিনয় করছো এটা বন্ধ করে দাও। কারণ আল্লাহর আইন বলছে মাফি নিতে গেলে, ক্ষমা প্রার্থনা করতে গেলে যার জন্য করবে তাকে হতে হবে ইমানদার। বাপুরে আমার, হে মা বোন আমার, ইমানদার ছাড়া কারোর জন্য প্রযোজ্য নয়, ইস্তেগফার করা চলবে না। তাহলে আমরা কি পড়ি? আল্লাহুম্মা মাগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইয়ে পড়বেগা আল্লাহ তুমি ক্ষমা করে দাও দুনিয়ার যত মুমিন আছে, আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। ওয়াল মুমিনাত, আল্লাহ গো যত মুমিনা মা বোন আমার আছে, হে আল্লাহ মহিলাদের তুমি ক্ষমা করে দাও, যারা ঈমানদার মহিলা আছে। হে বাবা মা,
দেশে যত রকমের ঈমান ছাড়া আছে মহিলা, ওদেরকে জন্য দোয়া করা যাবে না, ওদের জন্য দোয়া করা চলবে না। মুমিন মুসলমান মরদ পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা চলবে না। বাপুরে আমার, রব্বুল আলামিন বললেন বোনখানা কত আছে, মান আমানা বিল্লাহ, এই মুমিনেরা বলে আমি মরে গেলাম, মরার পরে আবার আমার হিসাব হবে, আমাকে হিসাব দিতে হবে, আমাকে জীবিত হতে হবে। যেখানে মরি না কেন, ট্রেনে মরি, ডুবে মরি, পুড়ে যায়, আপনার যে হেলিকপ্টারে পড়ে যায়, এ বন্ধু আমার উড়োজাহাজে পড়ে 35 জন চলে গেল, 25 জন চলে গেল, উমুক চলে গেল, হাজার হাজার লোক চলে গেল, ওদের কি হবে আল্লাহ ভালো জানেন। তারা পুড়ে গেছে, কিন্তু তাদের বাঁচানো হবে না। যাদের আজ পুড়িয়ে দিয়ে ছাই করে দেওয়া হয়, তাদেরও বাঁচানো হবে না। আপনি বডিটাকে পোড়ালেন, কিন্তু রূহখানা তার আগে বেরিয়ে গেছে। এ বন্ধু আমার, অমুসলিম বন্ধুরা মনে করেন মেরে দিলাম, একে জ্বালিয়ে দিলাম, হিসাব কিতাব এখানে শেষ করে দিলাম। না না, রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখির, যারা আখিরাত পরকালকে যারা বিশ্বাস করেছে, ওরা মসজিদ নির্মাণ করবে। মুকামাস সালাতা, 3 নম্বর গুণ, তারা নামাজ কায়েম করে, মসজিদে গিয়ে তারা নামাজ পড়ে, মসজিদে আযান দেয়, মসজিদে আসার জন্য মানুষকে করে, মানুষের কাছে এলান করে, আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, এ মানুষ তোমার নামাজের জন্য চলে এসো, তোমরা কামিয়াবের জন্য চলে এসো। আমি সাক্ষী দিলাম আল্লাহ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই সাক্ষী দিলাম নবী মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাও আমি বলে দিলাম। হাইয়া আলাল ফালাহ, বন্ধুরে আমার, এরাই পাবে জান্নাত, এরা জান্নাতে যাবে। রব্বুল আলামিন ঘোষণা করলেন 4খানা গুণ যার মধ্যে আছে, সেই মসজিদখানা ভালো করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদে অংশ নেবে, মসজিদ ভালো করবে, মসজিদে মার্বেল বসাবে, আরো সুন্দর করে যত দরকার আছে সমস্ত কাজ করবে মুমিনেরা। ওয়া আকামাস সালাতা, শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন ওয়া আতাস যাকাত। 4 নম্বর গুণ হলো তারা যাকাত প্রদান করে, নিজের মাল হিসাব করে নেয়, মওলানাদের কাছে জেনে নেয় কোন মালে সাদকা লাগবে, কোন মালে যাকাত লাগবে, কোন মাল হতে গেলে আমাকে যাকাত দিতে হবে। জি, তাহলে যাকাত দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর গুণ হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে বলে ভয় করে না, আল্লাহকে বলে ভয় করে। এই 5খানা গুণ থাকতে হবে মুমিনের মধ্যে মসজিদ নির্মাণ করার জন্য। এবারে আসুন আল্লাহুস সামাদ। নবীজি বললেন, এই হাওয়াটা তুমি একটা চেয়ার দাও এখানে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুনো, মান বানা মসজিদান, যারা মসজিদ বানাবে, কত বড় মসজিদ হতে হবে, আমি যে জান্নাত খানা লাভ করব, তাহলে মসজিদ কত বড় নির্মাণ করতে হবে। এ বন্ধু আমার, মা বোন আমার, আমরা মনে করি রব্বুল আলামিন, হে প্রভু দয়াময়, হে রহমান তুমি রহিম, আল্লাহ তুমি রহমান তুমি রহিম, এ পরবর্তীকার আমার রব আমার মালিক, আল্লাহ কো জান্নাত যে এত বড় হবে, জান্নাতে যে এত সুখ হবে আল্লাহ, তাহলে মসজিদ আমাকে কত বড় দিতে হবে। এ রব্বুল আলামিন, আমার 20 টাকা বেশি আমার অকাত নেই। এ আল্লাহ, কেউ বলছে রব্বুল আলামিন মসজিদ বানাবার জন্য 5000-এর বেশি আমি দিতে পারি না, আল্লাহ 100 টাকার বেশি দিতে পারি না। কে বলছে আল্লাহ আমার সামর্থ্য আছে, আমি 10,000-এর বেশি দিতে পারলাম না। বন্ধুরে আমার, মনের মধ্যে কল্পনা জেগে যায়। আল্লাহর নবী বলেছেন মান বানা মাসজিদান লিল্লাহ,
যারা আল্লাহর জন্য যারা মসজিদখানা তৈরি করেছে, আল্লাহ 100 টাকা দিয়ে এই যুগে কি হবে, আল্লাহ 20 টাকা দিয়ে কি হবে, 10 টাকা দিয়ে কি হবে। আল্লাহ বলছেন না রে না, নবী বলছেন না না, আমার উম্মতেরা তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের ভয় ভীতি নিতে হবে না, তোমাদের চিন্তিত হতে হবে না, তোমাদের ভাবনা নিতে হবে না, তোমরা নিরাশ হবে না। আল্লাহ 20 টাকা কোন রকম জোগাড় করে আল্লাহ খালি হাত আমি স্টেজের সামনে নিয়ে যেতে পারলাম না, ইয়া রহমান আমি 20 টাকায় তোমার মসজিদকে আমি দান করে দিলাম, ইয়া রব্বুল আলামিন আমি 20 টাকা দিয়ে জান্নাত পেতে পারি কিনা। মনের কল্পনা জাগবে কি জাগবে না ভাই? জাগবে বাপ, জানো না মনে জাগবে। 5000 টাকা দিয়ে আল্লাহ এত দাম, 5000 টাকা দিয়ে 1 কুইন্টাল রড হবে না, তাহলে কি করবো? জান্নাতে আমি পাবো না? নবী বলছে পাবে। যদি 1 টাকা বলো হ্যাঁ পাবে, কি করে? আল্লাহর নবী বললেন শোনো, কা মাফহাসে কাতাতিন, নবীজি বলছেন মনকে দেখেন, আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অফার নিয়ে আসলেন। কেমন ভাবে দেখুন, কোন নবী এরকম অফার নিয়ে আসতে পারেন না। একটাই নবী বিশ্ব রেকর্ড করে গেছেন উম্মতের জন্য একেবারে 1 টাকা দিয়েও কোটি কোটি টাকা আসমান জমিন বিক্রি করে যে জান্নাত পাওয়া যাবে না, সেই জান্নাত 1 টাকাতে পাওয়া যাবে। কার উম্মত হতে হবে? নবী মুহাম্মদের উম্মত। আমরা কার উম্মত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের উপরে কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপরে, আমাদের জন্য আমার নবীর উপরে কোরআন নাযিল হয়ে সমস্ত কোরআন যত কিতাব ছিল সব কিতাব পিছনে থেকে গেছে। এই কিতাব আসার পর এই কিতাবের উপরে আমল চলবে। নবী আমার যেটা দিয়ে গেছেন এর উপরে আমল চলবে। অন্যান্য গালা চলার মতো চললো না চললো, ও থেকে গেছে ওই জায়গাতে, নিজের জায়গাতে, কিন্তু আমার নবীর কিয়ামত পর্যন্ত চলবে। তো আমরা কত গুণে মানে পরিপূর্ণ হয়ে আছি, আল্লাহ আমাদের কত সুখ দিয়েছেন। নবীজি কি বললেন? ভাষাটা শুনুন। নবী আমার বললেন মান বানা মাসজিদান লিল্লাহি মাফহাসে কাতাতিন, যারা মসজিদ নির্মাণ করতে পারবে একটা ধান বাবুর মতো, একটা বাসার মতো, একটা পাখির ছোট বাসা, যে বাসাটা সকালে বাঁধে সন্ধ্যায় ভেঙে যায়, পাক ফুল নিয়ে এসে, পাল নিয়ে এসে, কোন রকমের ছাল নিয়ে এসে, পাট নিয়ে এসে, আর কিছু নিয়ে এসে, পোয়াল কানি দিয়ে খড়কোটা দিয়ে পাখি নিজে বাসা বানায়। নবী আমার বলেছেন বাসাটা এত বড়টা হয়। আল্লাহর নবী বললেন এত বড়টা যদি আমার নবী আমার উম্মতের লোকেরা এত বড় খানা যদি দিতে পারে, একখানা যদি পাথর দেয়, একখানা যদি ইট দিয়ে দেয়, আও আসগারা, আল্লাহর নবী বললেন বাসার চাইতে যদি আরো ছোট কোন জিনিসের উদাহরণ থাকে সেটাও আমি বলে দিলাম। আও আসগারা, যদি এর চাইতে ছোট হয়, নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ বন্ধু আমার নবী বললেন তাহলে এই বাসার চাইতে ছোট জিনিস বানিয়ে, বাসা বানিয়ে জান্নাতে একখানা ঘর বানিয়ে নিতে পারে, রব্বুল আলামিন তার জন্য একখানা সুন্দর ঘর বানিয়ে দিলেন। মানুষের কথা নয়, এটা কোন বান্দার কথা নয়, এ কথাটা ভাষাটা নবী আমার বলেছেন। সুনান ইবনে মাজাহ 738 নম্বর হাদিস। জি কি এটা 1000 টাকা চলে গেছে? আচ্ছা, যে নিয়ে একটা দান করেছে 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা এটা একবার আলী, আল্লাহ তার দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 1000 টাকা তিনি দিয়ে গেলেন। শফিকুল ইসলাম পালিয়ে না গিয়ে একটু দেখা করে গেলে ভালো হতো, যদি সম্ভব হয় দেখা করে যাবে ইনশাআল্লাহ। তো মসজিদ একটা বাসার চাইতে ছোট্ট জিনিস বানিয়ে কি বোঝা গেল? জান্নাত পাওয়া যেতে পারে। এবারে মসজিদকে একটু বড় করব, আমরা করি আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় মসজিদ ছোট হয়ে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন। তো মসজিদকে এবার আমরা বড় করব। অনেক মসজিদ ভেঙে ভেঙে বড় করা হয়। এ ব্যাপারে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত কি যে করেছেন।
কত কি করেছেন ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। যে তারপরেও তিনি ঘরে বাড়িতে বন্দী আছেন, ঘেরাও করে রেখেছে সব দুশ্মনেরা। আলহামদুলিল্লাহ, যুবক ছেলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ঘেরাও করে আছে হযরত ওসমান। সেই দিন ঘেরার অবস্থায় আক্ষেপ করে বললেন, বন্ধুরা আমার, আমি কি এমন অন্যায় করেছি? আমি দুনিয়াতে এতগুলো ভালো কাজ করলাম, যখন মানুষের পানির ব্যবস্থা ছিল না, নবী আমাকে বলেছে এই কূপটা যে খনন করে দিবে, মানুষ পানির ব্যবস্থা করে দিবে, তিনি জান্নাতি হবেন। ওসমান বললেন, হুজুর আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী গাজওয়ায়ে তাবুকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নবীর কাছে টাকা নেই, গরিব ঘরে সব পড়ে আছে, লোকের হাতে টাকা নেই। নবী বলেছেন, তাসাদদাকু, তোমরা দান খায়রাত করো, তোমরা দান খায়রাত করো। যতবার বলেছে হযরত ওসমান বলছেন, হুজুর এত দিয়ে দিলাম, হুজুর কত দিয়ে দিলাম। নবী আমার বলেছেন, ওরে ওসমান তুমি এত দান করেছো, এত দান করেছো, আজকের পরে তুমি যদি কোনো ভালো কাজ যদি নাও করতে পারো, তাহলে জান্নাত তোমার জন্য অবধারিত, জান্নাত তোমার হাত ছাড়া হবে না ইনশাআল্লাহ। বন্ধু আমার, তিনি বললেন, হযরত ওমর বলছেন, আল্লাহর নবী যখন বলেছিলেন মসজিদটাকে বড় করতে হবে, মসজিদের পাশে একটা জমি আছে, নবী বলেছেন, মাইয়াস্তারে হাজিল বুকাতা, কে এমন আছে আল্লাহর বান্দা, কে এমন আছে মায়ের সুসন্তান, কে আছে এমন ধনী ব্যক্তি, কে এমন আছে পয়সাওয়ালা আল্লাহর বান্দা, কে আছে রে এই জমিনের টুকরাটা যে নিজের পয়সা দিয়ে কিনে নেবে? শুধু তাই নয়, তিনি বলেছেন ফায়াজিদুহা ফিল মসজিদে, এবং জমিনের ওই অংশটাকে মসজিদে এক সাইডে লাগিয়ে দিয়ে মসজিদটাকে বড় করে দিবে। এরকম যদি করে দিতে পারে, ওয়ালাহু বাইতুন ফিল জান্নাতি, আল্লাহর নবী বললেন, আমি এটাকে গ্যারান্টি দিয়ে দিলাম, এই টুকরাটা কিনে যদি মসজিদে শামিল করে দিতে পারে, মসজিদটাতে যদি যুক্ত করে দিতে পারে, মসজিদটাকে যদি বড় করে দিতে পারে, তাহলে গ্যারান্টি দিলাম ওয়ালাহু, ওই লোকটার জন্য বাইতুল ফিল জান্নাতি, জান্নাতে একখানা শীষ মহান রব্বুল আলামিন তাকে দেবে। উসমান বললেন, ফাস্তারাইতুহা, নবীর ভাষা শোনার পরে, নবীর আমি বাণী শোনার পর নিজেকে ধরে রাখতে পারলাম না, বললাম, হে রব আমার মালিক, এত টাকা পয়সা আমি কি করব? আল্লাহ কালকে দুনিয়া ছেড়ে চলে যাব, রব্বুল আলামিন এই টাকাটা দিয়ে যদি জমিটা কিনে নি। নবী আমার ভাষা বলেছেন, নবীর ভাষাতে মধুমাখা আছে, নবীর ভাষাতে এমন কাশিস আছে, এমন ইয়াতে আছে, আকর্ষণীয় শক্তি আছে, আমি নিজকে ধরে রাখতে পারলাম না। আমি জমিটা কিনে দিলাম এবং মসজিদকে আমি বড় করে দিলাম, মসজিদে লাগিয়ে দিলাম, ফাজিদতুহা ফিল মসজিদে, আমি মসজিদে সেটাকে লাগিয়ে দিলাম। জি, তাহলে নবীজি কি বললেন? তার জন্য জান্নাত। একটু জমি দিয়ে, একটু জায়গা দিয়ে, আজ আপনি চিন্তা করুন, দক্ষিণ তাসর থেকে নিয়ে কাতলামারি থেকে নিয়ে কখানা মসজিদ আছে, সবই মসজিদ সরকারের জায়গাতে নেই। প্রত্যেকটা মসজিদ আবাদের জমিন, খাতার জমিনের উপরে আছে। এ বাবা আমার, বোন আমার, ভাইরা আমার, তাহলে ভেবে নেন, যিনি এ কাজ করেছেন, যিনি মসজিদকে জায়গা দিতে পেরেছেন, তিনি যদি ইমানের অবস্থায় থেকে থাকেন, তিনি যদি ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন, তাহলে তিনি অবশ্যই নবীর ভাষা অনুযায়ী, নবীর বক্তব্য অনুযায়ী, হাদিস অনুযায়ী তিনি জান্নাতি, ইনশাআল্লাহ জান্নাতি। যে আমাদের পথ কত সহজ, কত সহজ। শুধু তাই নয় বন্ধুরে আমার, পবিত্র আল কোরআনে যতগুলো সূরা আছে সবই আল্লাহর কালাম, সবই আল্লাহর বাণী রে বন্ধু, কিন্তু এক একটা ফজিলত এক এক রকমের আছে। কিন্তু একটা ছোট্ট সূরা রব্বুল আলামিন কোরআন কারীমে 30 পারাতে দিয়েছেন, সেই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। যে ওখানে একটা কথা বলি,
কোরআনে কারিমে, পুরো কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ছোট সূরা বলতে পারবো আমরা কোনটা? কেউ বলবে দেখি? ছোট সূরা? ওর মামা একটা কথা বললেন, আর কেউ বলবে? কথা বলেন। কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা কোনটা? জি, এদিক থেকে আসলো সূরা কাউসার। আর আমার মামা বললেন সূরা ইখলাস। এটাই রাইট। যে সূরা ইখলাস যেটা কুল হুয়াল্লাহ, এতে 4খানা আয়াত আছে। আর সূরা কাউসার যেটা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 আয়াত হলো। ইন্না শানিআকা হুয়াল আবতার, 3টা আয়াত। সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, তার উপরে বড় সূরা হচ্ছে সূরা ইখলাস, উপরটা। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক এত যে গুণ রেখেছেন, এত গুণ রেখেছেন, এবং তার মান মর্যাদা ফজিলত আল্লাহুস সামাদ এত আছে। সূরা ইখলাস সম্বন্ধে নবী আমার বলেছেন যে এই সূরাটাকে যিনি পাঠ করবেন, মান কারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াকতামাহা আশরা মাররাতিন, কোন ব্যক্তি যদি এই সূরাটা মারে, আমার বোন আমার তোমরা শুনে নাও, বাবু আমার ছোট ছোট ছেলেরা, বাপ জান আমার বয়স্ক লোকেরা, আপনারাও শুনে নেন। যদি রব্বুল আলামিন আপনাকে, যদি জবানটা আপনার ঠিক রেখেছেন, আপনি সূরা পড়তে পারছেন, বাবু আমার ধন আমার, খবরদার জীবনে আপনি অলসতা করবেন না, কোনদিন বখিলি করবেন না। আমার নবীর ভাষাটা শুনেন। নবী আমার বলেছেন যে ব্যক্তি মান কারাআ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যিনি পড়বেন, হাত্তা ইয়াকতামাহা, শেষ পর্যন্ত পুরো সূরাটাকে শেষ করে দিলাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই সূরাটা যিনি পাঠ করবেন, বাপ আমার ধন আমার, মারে আমার, আপনি রান্না করতে করতে, আপনার ছেলে মেয়েদের কাপড় কাচতে কাচতে আপনি 10 বার এই সূরাটা পাঠ করে নিতে পারবেন। যদি করে নেন, নবী আমার বলেছেন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাতে, তাহলে তার জন্য রব্বুল আলামিন জান্নাতে একখানা মহল তৈরি করে দিবেন, একটা বিল্ডিং তৈরি করে দিবেন। বোন আমার, বাবা আমার, মারে আমার, এত সুন্দর অফার রব্বুল আলামিন নবীর জবান দ্বারা আমাদের দিয়ে গেলেন। এই অফার যদি আমরা না নিতে পারি, এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা জান্নাত খানা যদি লাভ না করতে পারি, তাহলে আমাদের কপাল পোড়া হবে কিনা? বাবা আমার, রব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন। এই সূরাটা আমার নবী বলেছেন, আল্লাহ নবীর মুখ থেকে শোনার পরে হযরতে আনাস বর্ণনাকারী, হযরতে আনাস বলছেন, বাপুরে আমার, এক আনসারী, একজন আনসারী। আনসারী কারা? যারা মদিনায় যারা থাকেন, মদিনাবাসীরা আনসারী। মদিনার একজন আনসারী কি রব্বুল আলামিন ওখানকার লোকেরা তাকে মসজিদে কুবার ইমাম বানিয়ে দিলেন। মসজিদে কুবার ইমামতি করেন। আপনার মতো ইমাম, আমার আপনার মতো ইমামতি করেন, ওখানকার সমাজের লোকদের ইমামতি করেন, তার মুক্তাদিদের নামাজ পড়া। তিনি বলেছেন, তিনি যখন সূরা শুরু করেন, তখন প্রথম সূরা পাঠ করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরা দিয়ে তিনি শুরু করেন। পড়তে আছেন। মুক্তাদিরা বলছে যে কি ব্যাপার, তুমি আর সূরা জানো না? প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু, কোনো একদিন কোনো এক টাইম এই ইমাম ছাড়তে রাজি নয়, সূরাটা পড়তে আসে। আজব ব্যাপার। আমরা যেমন এর আগে বললাম, আমাদের সমাজে কিছু বলে আমাদের ইমামটা অন্য সূরা জানে, খালি সূরা কাফি পড়ে, আর মুখস্থ আছে কি নাই। এই ইমাম সাহেব আনসারী সূরা ইখলাস দিয়ে শুরু করছে। সূরা তাব্বাত ইয়াদা পড়বে তো আগে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তারপরে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবার বলছে আলিফ লাম মিম জালিকা, তার আগে সূরা ইখলাস পড়বে। মুক্তাদিরা বলছে কি ব্যাপার, তুমি একে ছাড়বে না? ছাড়ছো? তো লোকেরা দেখছে
যে এর মতো উপযুক্ত আর ইমাম কিন্তু নেই, আমাদের মতো কিন্তু তারা পাগলা লোক নয়। ওরা দেখেছে যে উপযুক্ত ইমাম কে, যিনি যোগ্য, ওই আনসারীদের মধ্যে ওই লোকটাই যোগ্য। ও যা করছে আগে শুনতে হচ্ছে, কারণ যদি এদিক ওদিক করে বলে থাকতো রে ইমামতি, আমি হাঁটলাম, নামাজ পড়াবে কে? নামাজ পড়াবার লোক নেই। তো ও বলছে বন্ধু এই সূরা আমি ছাড়তে পারবো না, যদি তোরকে ভালো লাগে তো নামাজ পড়, যদি ভালো না লাগে তো থাকলো পড়া, রুস্তুম ধরলে ঘাটা, চলন থাকলো তোর ইমামতি খুব পড়ে, আমি যেটা সূরা পাবো ওখানে সূরা আমি পড়বই পড়বো, সূরাটা আমি পড়বো, তোরকে ভালো লাগে তো পড়, না হলে বাদ দে, আমি এমন ছেড়ে দেবো তোমাকে, ভালো না লাগে থাকে এমন ছেড়ে দে, তোরা নিজে নিজে নামাজ পড়া। ওরা বলছে যে না কিছু বলে না, ওরা এভাবে আছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনাটা জানা হলো। আল্লাহ রাসূল জানেন এই লোকটা এরকম করে সূরা ই ছাড়া কিছু করতেই চাইছে না, কি করব? তো নবীজি বলছেন ওকে ডেকে, রে আনসার শোনো 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 শোনো, কালা ইয়া ফুলান, আল্লাহর নবী বললেন এ আল্লাহর বান্দা, ওরে আনসারে, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুকা, তোমাকে কে নিষেধ করেছে ওই কাজটা তুমি কেন করো না? তোমার বন্ধুরা তোমার মুক্তাদিরা যেটা করতে বলছে যে কুল হু আল্লাহ সূরাটা পাঠ করা বাদ দাও, অন্য সূরা তুমি পাঠ করো, একবার পড়বে, মাঝে মধ্যে ছাড়ো, কিন্তু কোনোবার তুমি কেন ছাড়ো না? এটা কেন ধরে আছো? ওই লোক যেটা বলছে সেটা কেন তুমি ছাড়ো ধরো না? ওইটা কেন করো না? ওমা ইয়াহমালুকা আলা নুজুমি হাযিহি সূরাতে ফি কুল্লি রাকাতিন, নবী বলছেন বলো বলো এমন কি ব্যাপার আছে এই সূরাটা কেন তুমি জড়িয়ে ধরে আছো? এটা তোমাকে পড়তে হবে, প্রত্যেক রাকাতে কেন তুমি পড়ো? কালা, লোকটা বলছে হুজুর গো, যখন আপনার কাছে শিকায়ত চলে এসেছে, এ নবী আমার, আমার মুক্তাদের আপনার কাছে শিকায়ত করেছে, নবী আমার শুনেনি, আমার প্রাণ খানা জুড়িয়ে যায় নবী আমার, এ নবী আমার অন্তর খুলে দেখার নয় যে বুক চিরে আপনাকে দেখায় কেন সূরাটা আমি পাঠ করি, এই সূরাকে ইন্নী উহিব্বুহা, নবী আমার এই সূরাটাকে আমি অত্যন্ত ভালোবাসি নবী গো, আল্লাহর বাণীটাকে আমি ছাড়তে পারি না, যদি আকরিকাতে ছেড়ে দিই তাহলে আমার মন খানা বলবে যে আধুরা থেকে গেল, সম্পূর্ণ নামাজ হলো না, এর মহব্বতে আমি মেরে আছি, এর মহব্বতে আমি পাগল হয়ে আছি, এই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু সামাদ। নবীজি বললেন এর আল্লাহর বান্দা শুনে নাও, তাহলে জেনে নাও কালা রাসূলুল্লাহ, নবী বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার মহব্বত, সূরাকে যদি তুমি ভালোবেসে নিতে পারো, একে যদি তুমি মহব্বত করতে পারো, তাহলে এই সূরা তোমাকে আদখালাকাল জান্নাতা, জান্নাত নিয়ে যে ছাড়বে, তোমাকে জান্নাত যাওয়ার রাস্তাতে অর্ধেক রাস্তাতে তোমাকে ছেড়ে দেবে না, জান্নাতে তোমাকে ঢুকিয়ে ছাড়বে। বন্ধুরে আমার, একটাই মাত্র সূরা রব্বুল আলামিন কোরআনে কারিমে 114 খানা সূরা দান করেছে, একটা সূরাতে যদি জান্নাত যেতে পারে, জান্নাত যদি নবী বলে থাকেন, তাহলে বন্ধুরে আমার, মামুন আমার, রব্বুল আলামিন কত দয়া করেছে আমাদের উপরে। যখনই নামাজ পড়ি কুল হু আল্লাহ পড়ি, বাপু আমার প্রথমে বলেছে 10 বার যদি পড়া যায় তাহলে ওর জন্য একটা শিশমাহাল তৈরি হয়ে যাক। এখানে বলেছে আমি এটাকে ভালোবাসি, এই ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে, মানুষের কথা নয়, এটা আমার নবী বলেছেন। 774 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এরকমই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, একটা মানুষকে রব্বুল আলামিনের নবী লস্করের আমির বানিয়ে দিলেন, যে তুমি আমির হয়ে যাও, তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম, এই লিডার বানিয়ে দিলাম, একটা দলকে নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাবে, তো তুমি নামাজ পড়াবে, তোমার মুক্তাদিদের তুমি নামাজ পড়াবে। কিন্তু বন্ধুরে, ওই সাহাবী, ওই আনসারী যখন নামাজ শুরু করতো, অন্য সূরা পাঠ করতো, সূরাতে সূরা ইখলাস পড়তো, এই লোকটাকে যিনি আল্লাহর নবী লস্করের আমির বানিয়ে দিলেন, ইনি যখন মুক্তাদিদের যখন নামাজ পড়া, তখন তিনি বলছেন, যখন শেষ করতে যায় তখন বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন। এই করে করে চলতে আছে। তারপর ওকে জিজ্ঞেস করা হচ্ছে, নবীকে বলা হয়েছে কেন এটা? তো বলছে যে হুজুর, নবীজি বলছেন সালু, জিজ্ঞেস করো ওকে কেন পড়ছো, কিরে বাবু কি ব্যাপার আছে? তো বলছে যে হুজুর, এই জন্য পড়ছি আমি, এতে আমি দেখেছি নবী আমার এই সূরা খানা আল্লাহর বাণী মুখে লয়েছে যারা তৌহিদের বাণী, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে, আল্লাহর কালামকে যারা বেসেছে ভালো, বেদনা কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। তিনি বললেন হুজুর গো, এই জন্য আমি সূরাটা পড়ি নবী আমার, আমরা আরবি ভাষা বুঝি। এ নবী আমার, আপনি যখন সূরাটা পাঠ করেছেন, আল্লাহর নবী আপনার মুখে শোনার পরে আমি তন্ন তন্ন করে দেখলাম, প্রত্যেকটা শব্দের উপরে লক্ষ্য করলাম। নবী আমার, এর বিশ্লেষণ আমি দেখলাম, এর তাফসীরটাকে আমি করে দেখলাম। এই পুরো সূরাটাতে রব্বুল আলামিন নিজের সিফাত, নিজের গুণ বর্ণনা করেছেন। লিআন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরাহা। এ নবী আমার, এই সূরাতে রহমান আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনার সমস্ত গুণ এই সূরাতে বর্ণনা করা হয়েছে। নবী আমার, এই জন্য আমি ছাড়তে পারি না। আমার মন খানা বলছে যে আমি পড়ি, আমি একে তেলাওয়াত করি। সূরা রহমান, আল্লাহ রহমানের যে সিফাত আছে, আল্লাহর যতগুলো গুণ আছে, এই গুণগুলো আমি জানার জন্য কেমন সুন্দর করে বলা হয়েছে। আল্লাহ কারো থেকে হয়নি, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো পেট থেকে হয়নি, আল্লাহ পেট থেকে কেউ হয়নি। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন কারো সাপেক্ষে নয়, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এই সবগুলো হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। এই জন্য আমি তাকে ছাড়তে পারি না। বুঝলেন? প্রথমে কি বলেছিলাম, এমন একটা কাজ এই উম্মতের, এমন আল্লাহ পাক অফার দিয়েছেন, যে কোনো কাজে হাত দেবে সোনা হয়ে যাবে। তার মানে যে কোনো কাজে হাত দেবে, ছোট হোক বড় হোক, যেখানে হাত দিবে সেটাই সোনা, যেখানে হাত দেবে সেটাই জান্নাতের পথ, সেটাই জান্নাতের পথ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা রে, তোমার যদি ইন আরাদা আনতাল তালবিনা কালবেকা, ইয়া আল্লাহর বান্দা, তুমি যদি মনে করো যে আমার দিলটা শক্ত হয়ে আছে, আমি আল্লাহর ভয় ক্রন্দন করব, আমার চোখ দিয়ে পানি কেন আসে না? আসে না? আমরা ভাবি না অনেক সময়, মনে করেছি মসজিদে বসে বসে একবার কাঁদবো, কারণ ও আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে কোন চোখ যদি আল্লাহর ভয় যদি ক্রন্দন করে, তাহলে সেই চোখটা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আমার মন চায় একদিন রাত্রে উঠে প্রায় এরকম করবো, কোরআন মাজিদ পড়তে পড়তে, দোয়া করতে করতে কেঁদে পড়বে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে। এরকম কান্না আসে না কেন? এত চেষ্টা করছে, কান্না আসে না। কতজন বলে সব কানে কেমন করে, কেউ মরছে তো কাঁদছে, আমার কান্না আসে না। তো কান্দন আসে না? আল্লাহর নবী বললেন, তুমি যদি মনে করো যে আমার অন্তরটাকে আমি নরম করবো, ফাতআমিল মিসকিন, ফাতআমিল মিসকিন, তাহলে প্রথম কাজ তোমাকে করতে হবে, রাস্তায় বসে যাও, তুমি গেটে বসে যাও, যখন ফকির মিসকিন যাবে তাকে বলো, বাবু আমার বাড়িতে চলে এসো। এ বাবু আমার মিসকিন, তোমার বাড়ি কোথায়? চলে এসো, দুটো আমার বাড়িতে দানা খেয়ে নাও। তার মুখে দুটো দানা তুলে দাও,
তোমার গামলাতে তোমার বলে তোমার বাসনে টিফিনে ভাত আছে, এমন ভাত যেই ভাতটা তুমি একা খেলে খেয়ে নিতে পারবে। কিন্তু খোদার কসম বন্ধু রে, নবী আমার বলেছেন তামুল ওয়াহিদে ইয়াকফিল ইসনান, একজনের যদি খানা হয় দুইজনকে যথেষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমার বন্ধু করিম দাদু সাহেবের সাথে গল্প করলাম, আমার শেখ হবিবুর রহমান মাওলানা এর সামনে গল্প করলাম যে এই গল্প আছে, ইচ্ছা যদি মানুষ করে যে আমরা দুইটা রুটি দুইজন মিলে খাবো, দুইটা রুটি একজনকে বিয়ে করে নিয়ে আসলাম, আমার ঘরে এসেছে ভালো ঘরের কন্যা, আমার হাতে তুলে দিল, বেটা রে তোকে আমি জামাই রূপে মেনে নিলাম, তোর হাতে আমার মেয়েকে তুলে দিলাম, আমার মেয়েকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ করলাম। ইয়ে জামাই বাবু, জামাই ভাবছে সুবহানাল্লাহ, ডেলি আমার দুটা রুটির মতো এর তিনটা রুটি কোনোদিন আমি তৈরি করতে পারি না, আল্লাহ গো কি হবে এখন? আল্লাহ বলছেন বান্দা আমার, লা তাকসা, তুমি ভয় করিও না, চিন্তা করবে না, লা তাহজান, তামুল ইয়াকরিতামুল ওয়াহিদে ইয়াকফিল ইসনান। তুমি তোমার বিবিকে বলে দাও, এ আমার সহধর্মিনী, তুমি আমার ঘরে এসেছো, তোমাকে আমি বরণ করে নিলাম, আল্লাহর জন্য দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, হে রব আল্লাহ তুমি রুজি দাতা, আতইম, ইয়া আল্লাহ তুমি খাবার দাও, রব্বুল আলামিন তুমি রুজি দাও। আল্লাহ গো আজ থেকে আমি মনে করে নিলাম দুই রুটি আমি একা খেতাম, আজ আমার স্ত্রীকে অর্ধেকটা দিব, অর্ধেকটা আমি খাবো। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন বলবাস, যেটা তুমি পড়বে সেটা তোমার বিবিকে দাও, যেটা তুমি খাবে সেটা তোমার বিবিকে খাবার দাও। এ আল্লাহ দুটো রুটির বেশি নেই, আল্লাহ আমাকে মাটি কাটতে হবে, রব্বুল আলামিন রোজা রাখতে হবে, এক রুটিতে হবে কেন? আল্লাহ তুমি মালিক, আমি ইরাদা করে নিলাম একটা রুটি খাবো, একটা রুটি আমার স্ত্রীকে খাওয়াবো। আল্লাহ বলছেন বান্দারে আমার, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে নাও, অর্ধেকটা পানি নাও আর অর্ধেকটা রুটি খেয়ে নাও, তোমার যথেষ্ট হয়ে যাবে। তোমার শরীরে শক্তি যোগানো কাজ আমার, দায়িত্ব আমার, আমি তোমাকে যোগান দিয়ে দিলাম। রব্বুল আলামিন এইভাবে আপনাকে তৈরি করেছেন। বন্ধুরে আমার, ওই বান্দা আল্লাহর বান্দা বলে দিল সুবহানাল্লাহ। এই সূরাটাকে আমি এই জন্য পড়ি, রব্বুল আলামিন আল্লাহর সিফাত গুণ বর্ণনা করা হয়েছে। নবী আমার বলেছেন আকবরুহু, তাকে তোমরা খবরটা জানিয়ে দাও, এই ইমামকে তোমরা জানিয়ে দাও, ওরে ইমাম তুমি লস্করের আমির হয়েছো, রব্বুল আলামিন তোমাকে একটা লস্করের আমির বানিয়ে দিয়েছেন। এই দায়িত্ব সবাই পায় না। রব্বুল আলামিন যাকে বানিয়েছেন তিনার মধ্যে কত গুণ আছে, তার মধ্যে কত ভালোবাসা আছে, তার মধ্যে কত গুণ আছে, তার মধ্যে কত ব্রেন আছে, তার ব্রেন বুদ্ধি কত রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। রব্বুল আলামিন সকলকে বলে দিলেন এই লস্করের আমির অমুককে বানিয়ে দাও। জি বানিয়ে দিয়েছে। তিনি বলেছেন, রব্বুল আলামিনের নবী বললেন আকবরুহু, তাকে তোমরা খবরটা জানিয়ে দাও যে তুমি যখন সিফাতে রহমানকে, আল্লাহর সিফাতকে তুমি ভালোবেসেছো, জেনে নাও আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তোমাকে ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনি যখন সূরাকে ভালোবেসেছেন, আল্লাহর সিফাতকে ভালোবেসেছেন, নবীজি কি বললেন? তাকে জানিয়ে দাও যে আল্লাহ স্বয়ং তোমাকে ভালোবাসেন। বন্ধু আমার, নবীজি বলেছেন লা ইয়ারহামুল্লাহ, এ মানুষ তোমরা, আল্লাহ ওর উপরে রহম করে না যারা মানুষের উপরে, যারা রহম করে না। নবী বলেছেন ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা আছে, একটা গরু আছে, পশু আছে, গরিব আছে, ফকির আছে, ওকে তোমরা ভালোবাসো। নবী আমার বললেন দেখো দেখো কি করতে হবে, যে হাদিসটা বলছিলাম। নবীজি বললেন ক্রন্দন আসে না, এটা বলছিলেন, কান্না আসে না, ছুটে গেছে, কান্না আসে না, তাহলে কি করতে হবে? আহা, নবী আমার বললেন গেটে বসে যা, ফকির আসছে, ফকিরকে বলো ফকির, ইয়ে বাবা আমার মুসাফির এদিকে এসো, খাবার খেয়েছো রে বাবা? না গো, কয়েক জায়গাতে খেতে চাইলাম, কেউ খেতে দিল না, বস বস, হাত পা ধোয়া করে আমার বাড়িতে খেয়ে যাও। আতইমিল মিসকিন, নবী বললেন মিসকিনকে খাবার দাও। মিসকিনকে যখন তুমি খাবার দিবে, তখন তোমার মন খানা, মাথা খানা নিচু হয়ে যাবে। সবাই বলবে কি ব্যাপার, এত বড় নেতা, আমাদের এমএলএ সাহেব, আমাদের মন্ত্রী সাহেব, আমাদের ইমাম সাহেব, আমাদের নেফাজুল সাহেব,
ফকিরকে নিয়ে কেন এত ভালোবাসা? আবার দেখছে ফকিরের ব্যাগটা নিয়ে নিচ্ছে, আবার বলছে ফকিরের হাত ধরে নিচ্ছে, ফকিরকে বলছে পানি ঢেলে দিচ্ছে। কি ব্যাপার? বলে ব্যাপার কিছু নাই, এটাই ব্যাপার। নবী বলেছে তোমার দিলকে তুমি যদি নরম করতে চাও, দিলখানাকে যদি তুমি পানি করতে চাও, চোখে যদি তুমি পানি আনতে চাও, তাহলে মিসকিনকে ফাতিহুল মিসকিন, তাহলে মিসকিনকে খাবার দাও। 2 নম্বর কাজ নবী আমার বললেন, 2 নম্বর কাজ করতে হবে কি? ওয়ামসাল রাসাল ইয়াতীম। বলছে বন্ধু রে, ইয়াতীম কে আছে তাকে গ্রামে খোঁজ করো, রাস্তায় খোঁজ করো। যখনই দেখবে একটা বাচ্চা ভালো জামা নেই, জুতা নেই, পায়ে খালি পায়ে হাঁটে, ঠান্ডার দিনে তার চেহারার দিকে দেখা যায় না, ঠান্ডাতে চেহারাটা কালো হয়ে গেছে, মলিন মাটি যুক্ত হয়ে আছে, তাকে জিজ্ঞেস করো বাপু আমার তোমার চপ্পল নেই কেন, জুতা নেই? বলছে বন্ধু বাপু আমার আব্বা নেই। তোর আব্বা আছে? বলে না। তোমার আম্মা? আম্মা মরে গেছে। বন্ধু আমার, যতদিন বাচ্চা যুবক হয়ে থাকে, বাচ্চা যখন বালেগ হয় না, সাবালক হয় না, ততদিন সেই লোকটা আছে ইয়াতীম। আমার নবী ইয়াতীম ছিলেন, আপনি ইয়াতীম হয়েছে। নবী আমার বললেন গ্রামে খোঁজ করো, যখন ইয়াতীম তুমি দেখতে পাবে তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই মাথা তুমি ওই আল্লাহর রাসূল ইয়াতীম, ওই মাথাটার উপরে তুমি হাত নিজে ফিরিয়ে দাও, নিজের হাতটাকে ফেরাও। অন্তরখানা খোদার কসম আপনাকে বলি, যখনই আপনি হাত ফেরাবেন আপনার অন্তরখানা সতেজ রব্বুল আলামিন নরম করে দিবেন। অন্তরে তখন সতেজ পানি ঝরতে শুরু করবে। তারপরে আপনি রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহকে বলবেন হে আল্লাহ, কবরের আযাব কত কঠিন, সইতে যে আমি পারিব না। আল্লাহ আল্লাহুম্মা আউযুবিকা মিন আযাবিল কবরে। ইয়া রাব্বুল আলামিন, তোমার নবী বলেছেন ইন্না আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব অবশ্যই হক আছে, এটা সইতে হবে। 2 দিকে মাটি জড়ো হয়ে যাবে, আপনার হাড়গুলো এক অপরের মধ্যে ঢুকে যাবে। এ বাপু আমার, কবরস্থানের মানুষেরা এত জোরে চিৎকার কর, লা ইয়াসমাউল বাহাইম, সমস্ত জীবজন্তু শুনতে পায়, শুধু ইনসান আর জিন এরা শুনতে পায় না। এরা যদি শুনতে পেত তাহলে কবরস্থানে দফন করতে যেত না। আল্লাহর নবী বলছেন যে যদি আমি এটা ভয় না থাকতো, লাউলা আল্লাহ তাদাফানু মাউতাকুম, তোমাদের উপরে যে ভয় আমার না থাকতো যে তোমরা যদি শুনিয়ে পেলে, তাহলে তোমরা শুনতে পেলে তোমরা কবরে দফন করতে যাবে না, তাহলে লা আসমাতুকুম, তাহলে তোমাদের আমি শুনিয়ে দিতাম যে কবরের আযাব কেমন হয়, কেমন হয়। কিন্তু জানি শুনে নিলে তোমরা যাবে না। বন্ধু আমার, জানতে চান? 2টো জিনিস বললেন, 2টা নুসখা। কি বললেন নবী? মিসকিনকে খাবার দাও, মিসকিনকে খাবার দিলে আপনার কমবে না। বাবা আমার, মা বোন আমার, মসজিদে দান করে কোনো মার বেটা এখন পর্যন্ত গরিব ফকির হয়নি। একদম চ্যালেঞ্জ স্বরূপ কথা বলছি, কোন মার বেটা যদি বলে দেয় অমুক লোকটা দান করে ফকির হয়ে গেছে, তাহলে আপনাদের কাছে আর দান চাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহর ঘর আল্লাহ বানিয়ে দেবে ইনশাআল্লাহ। ফকিরকে দিয়ে কেউ গরিব হয়নি, আর মসজিদকে দিয়ে মাদ্রাসাকে দিয়ে কোনোদিন ইয়াতীম হয়নি। আলহামদুলিল্লাহ। আসুন, কি বললেন নবী আমার? বললেন তাকে খবর দাও। আল্লাহ ভালোবাসেন। সহিহ বুখারী হাদিস নম্বর 7375। এই দেখেন, আল্লাহ ভালোবাসা নেওয়ার জন্য হাদিস শুনেছে, পালন করছে, যে নবীজি বলেছেন কামাফহাসে কাতাতিন, একটা পাখির বাসার সমানও যদি মসজিদ তৈরি করে, সে ব্যক্তি জান্নাতে একটা শীষমহল পাবে। এ বাবু আমার, রব্বুল আলামিন তোমার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, একজন মহিলা নিজের নাকের বাড়ি নবীর জামানাতে তারা খুলে দিয়েছিল। পরবর্তীকালে আলাম 1400 বছর পার হওয়ার পরে আল্লাহ গো, তুমি তার মুসলমানদের ঘরে এমন এমন নারী রেখেছো, এমন পুরুষ রেখেছো, যারা নিজের গয়নাটাকেও ভালোবাসা গয়নাকে রব্বুল আলামিন তোমার মসজিদকে দান করে দিতে পারে। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করো। ইয়া রব্বুল আলামিন, আর একজন বান্দা তো খালি না রহিল,
রহিল, জান্নাত খানা নিবে বলে 50 টাকা দিল। আর একজন বান্দা তোর এখানে আসে 200 দিল দান তোমাকে ভাবিয়া। আল্লাহ মসজিদে বানালে বলে দিল 200 টাকা দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহরবান। আল্লাহ আর একজন বান্দা তোর এখানে ছিল 50 টাকা ফের নগদে দানিল। যে মহিলা প্যান্ডেলে মা বোন আমার আপনাদের প্যান্ডেলে গেছে আতিকুর রহমান অন্যান্যরা, তাদের হাতে আপনারা যথাযথভাবে আপনারা দান দিন। আল্লাহ আপনাদের দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ পাক আপনাদের উদ্দেশ্য পূর্ণ করবেন ইনশাআল্লাহ। মারে আমার বাপজানেরা, আমার ভাইজানেরা, যে মনে হয় যখন কথা বলতে লাগি কোরআন হাদিসে মনে হয় যে ঘন্টা ঘন্টা বলে যায়, যে মন পিছে হটে না, কিন্তু বুঝতে পারছেন শুনতে হবে, শোনাতে হবে, আর আল্লাহর ঘরে কাজ করতে হবে। এ পরবর্তীকারে আলাম আর একজন বান্দা তোর এখানে আসে বেনামিতে দিল ফের 500 দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আল্লাহ তোর বান্দা এখানে আসে দিল 500 দান তোমাকে ভাবিয়া। এখন না দয়ালু দাদা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, তোরা ইয়াদের মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সেবা কিছু নাই, দয়া দান পার করো প্রভু দয়াময়। এ রহমান তুমি রহিম। পরবর্তীকারে আল্লাহ তোমার বান্দাদের আল্লাহ গো কত মন মানসিকতা দান করেছো। আল্লাহ 2 মাস আগে এই জায়গাতে জলসা হয়েছে, লক্ষ লক্ষ টাকা দান করেছে আল্লাহ, কিন্তু তারা ভেবে নিচ্ছে আবার মসজিদের দরকার আছে। আল্লাহ তাদের দানকে কবুল করো। দেখার ছেলে অবায়দুল মাস্টারের, যে আল্লাহ অবায়দুল মাস্টারের ছেলে, এটা ভাই কম ভাই 3 ভাই। তুমি বড় নাকি ছোট? মাশাআল্লাহ, ছোট বেটা যদি এত সুন্দর হয় তো বড় বেলা কত বল। আহা মা চলে গেছে। তো ভাই আমার 500 টাকা দেবেন না? দেবেন একটু দয়া করে ভাই, মেহরবানি ভাই। জি যে পরে দিয়ে দেব ভাই, পরে দিও ভাই, আমার ছোট ভাই। আলহামদুলিল্লাহ দেবে। জি পরবর্তীকারে আলাম শুনিলাম মাতা গেছে নীরবেতে, তোরা ইয়ানের মাওলা দানের বরকতে। পরবর্তীকারে আলাম রব্বুল আলামিন তোমার পরে পরে আল্লাহ মাতা পিতার দরজা তুমি দান করেছো। আল্লাহ এটা মানুষের বানানো নয়, তুমি বলেছো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গায় আল্লাহ তুমি এটাই শব্দ বলেছো। পরবর্তীকার এই ছোট ভাই আমার আল্লাহ একজন মাস্টার সাহেবের ছেলে, রব্বুল আলামিন মা তার মানুষ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা হয়তো আল মাইয়াতু কা গারিকিল মুতাকাব্বিসিন, একজন মৃত্যু ব্যক্তি ডুবো খাবার মতো হয়ে যায়, তার তরির দরকার হয়, নৌকা খোঁজ করে আল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কেউ যদি এসে আমাকে বাঁচিয়ে নিত, রব্বুল আলামিন মা কবর শুয়ে আছে, রব্বুল আলামিন জানি না মাতা আছে কি অবস্থাতে। তোরা ইয়ানের মাওলা দানের বরকতে আল্লাহ তার ছোট ছেলে আল্লাহ 500 নগদে দান দিল। 500 টাকা বাকি লেখাইল, দেখলেন 500 টাকা বাকি। ওবায়দুল জি এ পরবর্তীকারে আলাম আল্লাহুম্মা ফিরলাহা ওয়ারহামহা, আল্লাহুম্মা বিখলহা জান্নাতা ওয়া ইযহা মিন আযাবিল কাবরি ওয়া আযাবিন নার। আরেকজন বান্দা তোর খালি না রহিল, আল্লাহ তোর ভালোবাসা নিবে বলে 500 দিল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালু দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না আমি। আল্লাহ 500 টাকা দান করেছেন, তার দান সাদরে গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। এ পরবর্তীকারে আলাম আল্লাহ তোমার বান্দার তাই বলছিলাম এই জায়গাতে আল্লাহ একদিন এমন জলসা হয়েছে, গোটা প্যান্ডেলটা ভর্তি হয়েছিল মানুষেরা। রব্বুল আলামিন পূর্ব দয়াময় সেদিন মানুষেরা হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ লক্ষ লক্ষ টাকা দান করেছে। প্রভু দয়াময় আল্লাহ তোমার ঘর ওটাও, এটাও তোমার ঘর। রব্বুল আলামিন তোমার বান্দারা নিজের দ্বারা সম্ভব হয় না, এই জন্য জলসা আহত করেছে। এ পাক পরবর্তীকারে আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও।
আল্লাহ মসজিদ যাতে সুন্দর তৈরি হয়ে যায়, আর জলসা করে যাতে তোমার ওই ঘরের জন্য লোকের কাছে ভিক্ষা চাইতে না হয়, আল্লাহ সুযোগ তুমি করে দাও। এই দেখো আল্লাহ তোর বান্দিরও তামাশা, আল্লাহ পর্দার আড়াল থেকে ফের দিয়ে গেল টাকার পয়সা। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য সে বেটি ছিল এখানেতে, 100 দিল দান তোমাকে মানাতে। ইয়া রাব্বুল আলামিন মসজিদ বানাবো বলে আশা ছিল, রব্বুল আলামিন তার ইহ পরকাল আল্লাহ তা করো ভালো। আল্লাহ মৃত্যুতে কবরে তুমি নূরের আলো জ্বালো। ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন পরবর্তীকারে আলাম, আল্লাহ সকল শ্রেণীর মানুষের মন খানাকে আল্লাহ তুমি বড় করে দাও, আমিন। আসুন মেহেরবানি করে, যে আল্লাহ বলছেন ওয়া আনফিকু, আল্লাহ মাল দিয়েছেন, আর বলছেন যে খরচ করো, খাও, মিম্মা যে কাসাবতুম, যেটা তোমরা কামাই করেছো, আর সেটাও হতে হবে মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র মাল, পাক উপায়ে উপার্জনের মাধ্যমে মাল অর্জন করেছে, সেই মালকে রব্বুল আলামিন কি বলেছেন? দান করতে বলেছেন। বাবুরা আমার, ভাইয়ান আমার, এই মালের আজকে আমরা ময়া করি, মাল আমার আপনার সাথে কবরে যাবে না, সব থেকে যাবে। অট্টালিকা সুন্দর করে ঘর তৈরি করে, কত সুন্দর করে বক্স বাড়ি তৈরি করলেন, টাইলস বসালেন, এসি লাগালেন, কতক্ষণ পর্যন্ত? কবরে যাওয়ার আগে পর্যন্ত আপনাকে রাখবে বারান্দায়, ঘর থেকে বের করে রাখবে, ঘর থেকে বের করে রাখবে, যে সবাই বলবে যে কে বের করে দাও, আর থাকার উপযুক্ত হয়ে নেই। যে মানুষ নিজে তৈরি করেছেন ঘর, জীবন কাটাবো বলে, কিন্তু বন্ধুরে আমার, মৃত্যু আপনার দরজাতে এসে দাঁড়িয়ে আছে, বলছে আখরিজি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের কাছে চলো। আপনি দিলেন নিতে, আর কিছু দেবেন না? জি ইনশাআল্লাহ। সিমেন্ট লাখান কিছু ধানটা পরে দিবেন। হ্যাঁ, বড় ভাই আমার এখানেতে ছিল রে রব্বুল আলামিন, খুশি মনে 100 নগদে দানিলাম, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আর একজন বান্দা তোর খালি না রহিল, 100 টাকা ফের নগদে দানিলাম। আর একজন বান্দা তোর এখানে আসিয়া 500 দিল দান মসজিদ বানাতে। আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, আল্লাহ গো তার জীবনে সুখ শান্তি দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, ইয়া রাব্বাল আলামিন। এই দেখো আল্লাহ তো বান্দার তামাশা, আল্লাহ কেউ খালি থাকলো না, আর একজন দিল টাকা পয়সা, আল্লাহ 50 টাকা দিল দান। আল্লাহ তুমি কবুল করো রহমান, আল্লাহ দুনিয়াতে দাও যত সম্মান, মরণ করে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তারা ইয়ানের মাওলা দানের বরকতে, অফুরন্ত দয়াতে সীমা কিছু না, পয়দান পার করো তুমি রহমান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান। আল্লাহ পাক বলছেন বান্দারে আমার, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওই মাল ওই টাকা পয়সা তুমি খরচ করো। আল্লাহ বলছেন যেটা আমি তোমাকে দান করেছি, আমি যদি না দিতাম তোমাকে ফকির বানাতে পারতাম, তোমার দ্বারা দ্বারা যারা ফকির বেড়ায়। কিন্তু বন্ধু রে, রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছে, আপনাকে সামর্থ্যবান বানিয়েছেন, আপনাকে কারোর দ্বারে যেতে হলো না, আপনার দ্বারে মানুষ আসে। এটা আপনি নিজেকে সৌভাগ্য মনে করেন। যে নবী বলেছেন 5খানা বস্তুর কথা, তার মধ্যে একটা এটাও, গেনা কা কাবলা ফকরে কা, তোমার গরিবী একদিন আসবে। বড় বড় ধনীকে আমরা দেখলাম, এই বয়সে আমরা দেখলাম ধন সম্পদে ঘেরা আছে, টাকা পয়সা শেষ নেই,
যেখানে দেখেন সেখানে টাকা, যেখানে হাত দেয় সেখানে টাকা। কিন্তু ওই লোকগুলো জীবন শেষ হতে না হতে তাকে রব্বুল আলামিন গরিবের মতো একজন সাধারণ মানুষে পরিণত করে দিল। কতগুলোকে দেখলাম সে নিজে কাপড়, ভালো কাপড় পরার মতো তার সামর্থ্য ছিল না, কিন্তু পরবর্তীকার আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ ওই সমস্ত লোককে এমন কিছু সুযোগ করে দিয়েছে, সুযোগ পেয়ে লোকটা বড় টাকা পয়সার মালিক হয়ে গেছে। এটা কে করেছেন? রব্বুল আলামিন করেছেন। জি, তাহলে আল্লাহ ধনী বানাতে পারেন, আল্লাহ ফকিরও বানাতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আজ তোর হাতে যে মালটা আছে, এই মালের খেলা আমার কাছে আছে, আমি এটা খেলা করাই। আল্লাহ সমান। দেখুন হযরত ওসমান সাধারণ মানুষের মতো একজন মানুষ, আল্লাহর নবীর জামাই, তিনি এত বড় ধনে মানে কি করে ধন্য হলেন? তার অন্তরটাই ছিল ধনী, অন্তরটাই ছিল ধনী। জি, ওর নামে পড়ে গেছে উসমান গনি। ওর নাম হচ্ছে উসমান বিন আফফান, মানে আফফানের পুত্র উসমান, কিন্তু দুনিয়ার কাছে পড়ে গেছে উসমান গনি। জি, গনি মানে মালদার। দেখা গেল ওর নাম অনুকরণ করে অনেক মানুষ রেখে দিয়েছে নিজের বেটার নাম, বলছে আমার বেটার নাম কি উসমান গনি। তো বুঝেনি বেচারা যে গনি মানে কি। দেখা গেল বেচারা জামা ভালো নেই আর হচ্ছে গনি মানে ধনী। আহা, আপনার বাড়ি মাশাআল্লাহ কি নাম? আফতার হোসেন। এই দেখেন, ইয়া রাব্বুল আলামিন মায়ের ভালোবাসা সন্তান। আল্লাহ গো, মায়ের জন্য নিজে রাব্বুল আলামিন কিছু ভেবেছে, নিজে করতে পারলাম না। পরবর্তীকার তোমার দরবারে আল্লাহ 500 টাকা দিয়ে আমার মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন আমরা তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আল্লাহুম্মা গফির লিওয়ালিদাইহি, আল্লাহ তার মাতা পিতাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ জানি না কি অবস্থায় আছে। আল্লাহুম্মা গফিরহুমা ওয়ারহামহুমা ওয়াদখিলহুমাল জান্নাতা ওয়াইজহুমা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। প্রভু দয়াময় আল্লাহ, কবরের আযাব আল্লাহ সত্য, ইন্না আযাবাল কবরি হাক্কুন। আল্লাহ তোমার নবী বলেছেন কবরের আযাবটা ন্যায্য, কবরের আযাব ভয়, কবরের আযাব কঠিন আযাব। আল্লাহ গো, তুমি ওই কবরে যদি কোনো রকমের আযাবে গ্রেফতার থাকে আল্লাহ, আল্লাহুম্মা নাব্বির কবরাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। হে আল্লাহ, মনে প্রাণে মা বাবাকে কত ভালোবেসেছিল, আজ মা বাবা তাকে ছেড়ে কোথায় চলে গেল। আল্লাহ 500 টাকা দিল, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। আল্লাহ তার ছেলে মেয়ে সোনার সংসার করার সুযোগ দাও। আল্লাহ গো, তার অবর্তমানে যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহ, হে আল্লাহ, তিনি যেমন নিজের বাবা মায়ের জন্য দান করলেন, আল্লাহ গো তার ছেলেরা মেয়েরা যেন তার জন্য দান করে। আল্লাহ এরকম সুযোগ সিচুয়েশন তুমি তৈরি করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, আরেকজন বান্দা তোর এখানে আছে, 100 দিল দান তোমাকে ভাবিয়া। আল্লাহ তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, আল্লাহ গভীর রাতে টাকা পয়সা কবুল না দানিত, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো গো তুমি রহমান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান। রহম করে দে, তোর রহমতের ভিক্ষা আজ তেরে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা দে রে মাওলা দে। রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোকে আমি মাল দিলাম, এই মালটা তুমি নিজের জীবনে যতদিন বেঁচে আছো ততদিন খরচ করে যাও। আমরা দেখতে পাই যে সমস্ত ধনী ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গেছে, আজ তাদের সন্তানেরা আজ বেঈমানের পথে নেমে যায়। আল্লাহ গো, তোমার বান্দারা কি করে বেঈমানি করে নিতে পারে? হে আল্লাহ,
বাবার যে সমস্ত ওসিয়তকে পালন করতে পারি না, রব্বুল আলামিন মালের মায়া মহব্বত করে এটা জেনে নিতে হবে। আর যদি আমি সেটা পূরণ না করি, কাল আমার পুত্র সন্তানেরা করবে না। এ বন্ধু আমার, খবরদার জীবনে এমন কিছু কাজ করতে হবে না যে মানুষের ক্ষতি হয়ে যায়। যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বললেন, দেখো দেখো ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর নবী বললেন, খোদার কসম, ওই লোকটা ঈমানদার নয়, ওই লোকটা ঈমানদার নয়। কেডা বাবু? তোমার বাবু, তোমার নাম কি? মনসুর, বাড়ি কোন দিকে? এখানে? কার ছেলে তুমি? আনসুরের? মাশাআল্লাহ। দেখেন, এর বুবু 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। তো ভালো ঘরের ভালো সন্তান ছিল এখানেতে। আল্লাহ মহিলা ছিল বলে রব্বুল আলামিন আল্লাহ যোগ্য মায়ের যোগ্য বেটি এখানেতে ছিল। আল্লাহ তোর ভালোবাসা নিবে বলে 1000 দিল। হে খোদা দয়ালু দাতা, ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করবর্জনা, আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তারা ইয়ানের মাওলা দানের বরকতে, অপরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো তুমি রহমান। ইয়া রব্বুল আলামিন, পরবর্তীকার আলাম বলছেন, বান্দারে আমার, অনেক সময় আছে তোর, এই সময় তুমি কিছু করে যাও। নবী আমার বলেছেন, অমুক লোকটা আল্লাহ বান্দাটা ঈমানদার নয়, ওয়াল্লাহি লা ইউমিন। জিজ্ঞেস করা হলো, সাহাবা কেরাম বলছেন, হুজুর ওমান, ওটা কে হুজুর? আল্লাহর নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই লোকটা যতই বড় ধন দৌলত তার ঘরে থাকুক না কেন, লোকটার নামাজি হোক না কেন, লোকটা পরহেজগার হোক না কেন, নামাজ যদি পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বন্ধুরে তথাপি নবী বললেন, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, খোদার কসম, লোকটা ঈমানদার নয়, লোকটা মুমিন হতে পারে না, লোকটা মুমিন হতে পারে না। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, নবী আমার, ওমান ওটা কে? নবী আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। শুনেন আমার সাহাবায়ে কেরাম, ওই লোকটার কথা আমি বলতেছিলাম, যে লোকটা কোনোদিন ঈমানদার হতে পারে না, যে লোকটার পড়োশী তার কোন রকমের লা ইয়ামানু জারুহু, তার পড়োশী কোনোদিন নিরাপদে আসতে পারে না, নিরাপদ নিজেকে মনে করতে পারে না, ওই লোকটা তাকে ক্ষতি করবে করবে। তার ক্ষতি থেকে নিজেকে কখনোই নিরাপদ মনে করতে পারে না। এই লোকটা সম্বন্ধে নবী বললেন, এটা লোক ঈমানদার নয়, এটা লোক মুমিন নয়। সুবহানাল্লাহ। ভাইজান আমার আছেন, আপনারা দিবেন কিছু? মেহরবানি করুন। ওরা বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রান্না মাংস 250 টাকা কিলো বিক্রি করছে, যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আপনারা চলে যান। রান্না মাংস 250 টাকা কিলো বিক্রি করছে, যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আপনারা চলে যান। আসসালামু আলাইকুম। নিজের জন্য 100 টাকা, নিজের জন্য 100 টাকা। নাম তোমার? এখানে বাড়ি? পাতলামারি? শুনো শুনো, পাতলামারি লোক জীবনে ধনী গো, ও ধনী ধনী লাগছে, তো এই করো, বাবার জন্য দিলা, আর স্ত্রীর জন্য, আর তোমার জন্য। মা নেই? মা বাবা বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। তো খুশিতে আর 200 টাকা দেবো, 200 টাকা, তাহলে 500 পড়ে যাবে। তো 500 যে পড়ে না, আঙুলটা কাটিয়ে না বাপ, এটা নিয়ে এলাম, যদি মনে ধরে তো 500 টাকা দিয়ে 3 ঘন্টা নিয়ে এলাম, দিয়ে দেবে, শেষ হয়ে গেল। আর দেবে না? আচ্ছা যা, 100 নিজের জন্য, 100 মায়ের জন্য, 100 বাবার জন্য, আর 100 বিবির জন্য। মাশাআল্লাহ। পরবর্তীকার যারা নিজের জীবনে এরকম করে ভাগ করে দান করতে পারে, আচ্ছা আল্লাহ তাকে, আল্লাহ তুমি পরিপূর্ণ ঈমান দিয়ে তাকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যে চারজন নয় গোটা পৃথিবীর মানুষ এর দানের উপর দিয়ে যেন সহি সালামতে থাকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যত মৃত্যু ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তারা যেন কবরের আযাব থেকে বেঁচে যায়, আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছে আল্লাহ তারা যেন ঈমানদার হয়ে বেঁচে থাকতে পারে, মরণকালে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারে, আল্লাহ মরণ জায়গাতে চলে যায়, আল্লাহ এরকম সুযোগ করে দেয়। এটা কে শুনো ছেলে তো ভালো ছেলে, 1000 টাকা কে দিল গো? হ্যাঁ বাড়িটা বাবু এখানে কার ছেলে তুমি? মান্নানে, মাশাআল্লাহ। আব্দুল মান্নান ছেলে, মেম্বার আব্দুল মান্নান। ওরে বাবা, শোন ভাই আমাদের তো বেটা এটা খাতে যাবে ভাই না, বাপ আমার টাকা আরো লাগবে, তোর বাপ মেম্বার। হ্যাঁ তো তুমি ভালো ঘরের ছেলে, 1000 দিলে আর 500 দেন বাবু, জায়গায় 500 টাকা তো এলো, ভালো ছেলে। আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন ভালো ঘরের ভালো ছেলে এখানেতে ছিল, আর বাবার নাম আব্দুল মান্নান দানে জানা গেল। আল্লাহ ভালো পুত্র তোমার ঘরের, আল্লাহ ঘরের জন্য দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, মরার পর দিও তাকে জান্নাতে আদান। আর একজন বান্দা তো খালি না রহিল, 1000 টাকা ফেরে নগদে দানিল। যেও পরকাল আল্লাহ তা করো ভালো। আল্লাহ যে আশা ভরসা নিয়ে দান করেছেন আল্লাহ, আল্লাহ তাদের কাজকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও। মা বোন আমার সুবহানাল্লাহ। ধন্যবাদ মা বোন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার হাতে টাকা, আপনারা কি বলে যে প্রজেক্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের টাকা। 9000 কত বাবু? 9821 টাকা। আর এর আগে 2100 প্লাস দান এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ মা বোন আপনাদের, যে 1-2 টাকা করে আঁচলে বেঁধে রেখে আহা আল্লাহর ঘরের জন্য। আমি আপনাদের জন্য আজকে যে হাদিসটা শুনিয়েছি, যে একটা বাসা, পাখির বাসার সমান যদি কেউ মসজিদ তৈরি করে সেও জান্নাত পাবে, জান্নাতে একটা শীষমহল পাবে। মা বোন আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি। পরবর্তীকারে আলাম, আল্লাহ তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আজ দের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দের মাওলা দে। তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, রহম করে দে, তোর রহমতের ভিক্ষা আজ দের মাওলা দে। রব্বুল আলামিন তুমি গফুর ও গাফফার, তুমি রহিম রহমান, তুমি আল্লাহ গফুর ও গাফফার, আল্লাহ ক্ষমা করে দে। পরবর্তীকারে আলাম, আল্লাহ তোমার দরবারে আল্লাহ ভিক্ষা চাই। আল্লাহ গো তোমার বান্দিরা কোন আশা নিয়ে দান করেছেন, আল্লাহ পরের ঘরে কোন রকম করে বাঁচিয়ে রেখে তোমার মসজিদকে দান করেছেন আল্লাহ। আল্লাহ মা বোনদের আল্লাহ তুমি জবানটাকে ভালো করে দাও, মা বোনদের রব্বুল আলামিন সহি সালামতে রাখো। ইয়া আল্লাহ মা বোনদের রব্বুল আলামিন স্বামীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসার করার সুযোগ দাও। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, আল্লাহ সকলের মন খানাকে তুমি একে অপরের সাথে জড়িয়ে দাও। পরবর্তীকারে আল্লাহ, আল্লাহ গো তাদের তুমি আল্লাহ ধন্য বানিয়ে দাও। মা বোনেরা আমার নামাজ যেন না পড়ে, না যেন ছাড়ে, পড়াটা যেন না ছাড়ে। ইয়া আল্লাহ নামাজ পড়ার মতো তুমি তৌফিক দান করে দাও। পরবর্তীকার কাজকে প্রাধান্য না দিয়ে আল্লাহ নামাজকে যেন প্রাধান্য দেয়। মা বোন আমার নিজের কাজকর্ম করবে কিন্তু নামাজকে ভুল করবে না। প্রভু দয়াময়, আল্লাহ তাদের তোমার স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদেরকে নূর দিয়ে মানবর করে দাও। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। কি বলবেন? হ্যাঁ, একটু বলছিলাম যে 10 মিনিটের মধ্যে আপনারা যে দান টান একটু দিতে চান বা মনে তাহা ধরে, তাহলে শেখ সাহেবের হাতে দিয়ে ফেলুন। পরিবর্তন বক্তা উনি তৈরি আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ চলে আসছে, আমার সময় হয়ে আসছে। ধন্যবাদ। জি, এই জন্য আমি ঘড়িটা দেখলাম আগে যে 10 মিনিট টাইম আছে। তো এই 10 মিনিটের মধ্যে
যারা এখানে দিবেন মেহরবানি করুন। আর তারপরে সুন্দরভাবে গুছিয়ে গেছে আপনারা বসার জায়গা নেন, সুন্দরভাবে বসে যান। সুমধুর কণ্ঠে আপনাদের বক্তব্য শোনাবেন, যে একবারে তরুণ বক্তা, যে আর গাজাল যদি মনে করেন যে সারা রাত শুনবো তো ওর গাজাল ওড়াবেন, এত মুখস্থ করে রেখেছে। আল্লাহ সামাদ, কণ্ঠস্বর খুব ভালো সুন্দর। যাক, আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। প্রাণ খুলে আপনারা কিছুটা দান মেহরবানি করে যে যেমন পারেন। আমার বিহাই আজ কথাই বলে না, কি যে ব্যাপার, বিহান কিছু মনে করেছে নাকি? আরে কিছু তো দাও, টাকা তো আছে পকেটে। মসজিদ যে আল্লাহর ঘর গো, কইছে যে এটা আমার গান নয়, হায়রে খাপা বিহাই। চলেছে চলেছে, তুমি টাকা না দিলে টাকা পড়বে না, এসব তাড়াতাড়ি। ইয়ারা বদারে সরকার, ঠিক না না, এই থেকে দেখো তো ছেলেটা, না না রাহি বাড়ি কোথায়? এখানে আহা, ছেলে কত ভালো, রব্বুল আলামিন যোগ্য মায়ের যোগ্য সন্তান ছিল এখানেতে। আল্লাহ, মা জননী তার অসুখ আছে, আল্লাহ গো নানা রাই থেকে জালসা শুনতে এসেছে। আল্লাহ 500 টাকা দান করলো পরবর্তীকালে। আহা, আলহামদুলিল্লাহ, যে শ্বশুরে চলে 500 টাকা রাখেন পরবর্তীকালে। আল্লাহ শুনিলাম তোর বান্দা, আল্লাহ যখন তখন নিজের শ্বশুর শাশুড়ির কথা বলে। আল্লাহ পরবর্তীকাল মা বাবা শ্বশুর দুনিয়া ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন শাশুড়ি মা নিজের মায়ের মতো, আল্লাহ গো নিজের মায়ের মতো দোয়া যে কোনো জালসাতে চায়। রব্বুল আলামিন আমরা গুনাহগার, আল্লাহ তোর দরবারে ভিক্ষা চাই। আল্লাহ গো যারা খালিস নিয়তে দান করেছেন, রব্বুল আলামিন 500 টাকা দান করলেন। আল্লাহ এ আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো। এই দান তো পাইনি আল্লাহ, মাতা পিতা শ্বশুরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। ওয়াদখিল হুম জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। পরবর্তীকালে আল্লাহ আরো বলি, রব্বুল আলামিন আল্লাহুম্মা যাবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ অসুখ থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আল্লাহ ঘর বাড়িতে তুমি সুখ শান্তি দাও। রব্বুল আলামিন যারা সেবা করছে, হে আল্লাহ সেবার আল্লাহ গো তোমার নবী বলেছেন ওয়াউদুল মারিদা, বেমারের তুমি বেমার খুশি করতে যাও, তোমার কবরের জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এগুলো তোমাকে আখিরাত স্মরণ করাবে। এরা আরেকজন নানাদাহি ছেলে, আল্লাহ নিজের মা জননী অসুখ আছে বলে জালসাতে এসে গেছে, 500 টাকা দান দিল। আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা গফির ওয়ালিদাহা, আল্লাহ তার মা ওয়ালিদাতাহা, রব্বুল আলামিন তার মা জননীকে আল্লাহ তুমি সুস্থতা প্রদান করে দাও। আল্লাহুম্মা যাবিল বাস, আল্লাহুম্মা যাবিল বাস, যাবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন। আল্লাহ আরেকজন বান্দা তো পিছন থেকে দিলেও 500 টাকা ফেরে নগদে দান নিল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। এখন দয়ালু দাতা করি রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তোরা এলে রে মাওলা দানের বরকতে। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা, বয়মটা পূর্ণ হতে চাপাচাপি করে না, প্রায় কাছে গেছে। ওই টাকাটা যদি খোলামেলা থাকতো আর মামু তাইলে কাছে যেত, গলা পর্যন্ত চলে যেত। আর মামা গুনতে লেগেছে, তো যাক ওরে ফেলে চাপাচাপি করে না, এটা একটু ভরে দেন তো, আমি চলে যাচ্ছি। আর 500 মিনিটের মধ্যে আল্লাহ করুক আপনারা যদি মনে করেন যে ভোর মতো খুচরো টাকা দেন, তাইলে হয়ে গেল। 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা দেন, আল্লাহর নওয়াজে টেবিলে দেন, দোয়া করে আমি বিদায় দেব। এইগুলো সবই আমার এলাকার লোক। যে ধন্য ব্যক্তি সকলে পরবর্তীকারে আলাম, আল্লাহ আপনাদের কাছে, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। হে রব, হে আমার মালিক, আল্লাহ মসজিদের জন্য তোমার কাছে রব্বুল আলামিন, আজ আমরা অসহায় হয়ে গেছি। আল্লাহ আমরা অনেক নিচে নেমে গেছি। আজ তোমার ঘর করার জন্য আমাদের লোকের পায়ে পড়তে হয়। আল্লাহ তুমি কবুল করো। পরবর্তীকারে আলাম, আল্লাহ যেটুকুন দিয়েছে তা আল্লাহ কবুল করো, তুমি রহমান। আল্লাহ দুনিয়াতে দাও যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। ইয়ে পরবর্তীকারে আল্লাহ, আল্লাহ যারা যে নিয়তে যত দান দিবে, আল্লাহ সকলের দানকে কবুল করো। ইয়া আল্লাহ একের পর এক বারে বারে যারা দান দেয়, তোমার নবী
দরবারে রব্বুল আলামিন হযরত উসমান বারবার দান করেছিলেন, আল্লাহ গো উসমানের মতো ধন্য বানিয়ে দাও, আল্লাহ উসমানের মতো তুমি রব্বুল আলামিন গনি বানিয়ে দাও। তুমি মালিক আল্লাহ, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, রহম করে দে রহমতের ভিক্ষা আজ দের মাওলা দে। নবী আমার বলেছেন বন্ধুরে সেহাতাকা লে মারাদাকা, তুমি একদিন এমন আসবে যেদিন তুমি অসুখে পড়ে যাবে, সেদিন তোমার ইচ্ছা হবে আমি যে রহমান জি বেনামিতে দিলাম 1000 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা, মেটাও তার মনের আশা। আল্লাহ যে আশা ভরসা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ জীবনে সুখ শান্তি দাও, ছেলে মেয়ে নিয়ে সোনা সংসার করার সুযোগ করে দাও, মৃত্যু ব্যক্তিদের আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহুম্মা নাব্বির কবরাহু ওয়া বাসসি'হু মাদখালাহু ওয়া আদখিলহুম জান্নাতা ওয়া আযহিম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আর একজন বান্দা তো খালি না রইল, বেনামিতে 200 নরদে দানিল, ইও পরকাল আল্লাহ তাআলা করো ভালো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, সেই দিন আপনার মনে চাইবে বিছানায় লটপট করবেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়ে পরবর্তীকার আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা খালিস মন নিয়ে যতটা দান করেছে, আল্লাহ তাদের দান কবুল করো। এই দেখো রব্বুল আলামিন তো বান্দার তামাশা, একে একে দিল আবার টাকা আর পয়সা। হে আল্লাহ, তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, আল্লাহ বারে বারে বান্দারা কবু না দানিত। আল্লাহ যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করো, আল্লাহ আমিন। তাদের জীবনে সুখ শান্তি দাও। বলছিলাম যে আর কেউ আছেন? মিনিট কয়েক শেষ হয়ে গেছে, বক্তা মনে চলে এসছে নাকি? মাশাআল্লাহ। একজন তোর বন্দী মহিলা 100 টাকা দান করেছে, আল্লাহ এর দানকে বাবা মা এবং ভাই মারা গেছে, আল্লাহ তার জন্য 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। বাবজি অসুখ বাবু সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, 500 দিলেন, আলহামদুলিল্লাহ। তো বাপ ছেলেটাকে খুলে দেবো, পরে একবার সিমেন্ট দিয়ে দেবো। আচ্ছা, আরো 100 পরবর্তীকার আজহাবিল বাস রব্বান নাস ওয়াসফান্তা সাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগুদিরু সাকামা আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইশফি মারিদানা। আমিন। হে আল্লাহ, অসুখ অবস্থায় তোমার নামের হাদিস বলেছে সেহাতাকা লে মারাজাকা, তুমি যেদিন অসুখ থাকবে। আজ বাবা জীবন ইরফান স্টেজে এসে দান করতে পেরেছে। কতজন আছে বিছানায় পড়ে লটপট করছে, ইচ্ছা হচ্ছে যে যেটা দান নিজের হাতে করে আসতাম, কিন্তু আসতে পারে। আলহামদুলিল্লাহ, কিনা বাড়ি মাশাআল্লাহ। জামাইলার জন্য রব্বুল আলামিন 110 টাকা, মা বাবার জন্য 100 টাকা। এ পরবর্তীকারে একই তোমার খেলা, আল্লাহ এতগুলো টাকা তোমার বান্দা বান্দিরা দান করেছে, আল্লাহ কেউ খালি হাত ঘোরাই নাই। ইয়া রাব্বুল আলামিন, পরবর্তীকার তোমার কাছে আবেদন করি, হে দয়াল হে রহমান, আল্লাহ এরা আমাদের আবেদন মেনে নিয়েছে, আল্লাহ তুমি তাদের আবেদন মেনে নিও কিয়ামতের দিন। আল্লাহ ওয়ালা তুরজানা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন, মহাসংকটের দিন, পরবর্তীকারে আরাম সেদিন তুমি আল্লাহ আমাদের তুমি বেইজ্জত করিও না। ওয়ালা তুরজানা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ওয়া'তিনা মা ওয়া'তানা আলা রাসূলিক ওয়ালা তুরজানা ইয়াউমাল কিয়ামাহ। সূরা আলে ইমরান। রব্বুল আলামিন কত সুন্দর দোয়া, প্রত্যেকটা শব্দের উপরে রব্বুল আলামিন কত তোমার গুরুত্ব মাখা শব্দ। এ পরবর্তীকার মানুষের রক্ত খানা কেড়ে নেওয়ার মতো শব্দ রব্বুল আলামিন তুমি শিখিয়েছো, তুমি তোমার কালাম কালামে পাকে আল্লাহ। সূরা আলে ইমরান আল্লাহ তুমি পাঠিয়েছো আয়াত, রব্বানা
ওয়া আতানা মা ওয়া'আদতানা। আল্লাহ তুমি দাও ওয়ালা মা ওয়া'আদতানা। আল্লাহ ওই কথার উপরে যে তুমি আমাদের সঙ্গে অঙ্গীকার করেছো, আল্লাহ তুমি ওয়াদা অঙ্গীকার করেছো রব্বুল আলামিন, ওয়া আতানা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, তোমার রাসূলের উপরে আল্লাহ তুমি আমাদের সাথে ওয়াদা করেছো, রাসূলের উপর দিয়ে মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো আমরা তোমার কাছে তুলে ধরি রাব্বুল আলামিন, কত সুন্দর শব্দ, যে শব্দ দিয়ে তুমি রাজি হবে, যে শব্দ দিয়ে তুমি সন্তুষ্ট হবে, ইয়া আল্লাহ যে শব্দ দিয়ে তোমার সন্তুষ্টি লাভ করা যাবে। পরবর্তীকার জিবরিল আমিন মারফত তোমার নবীর কাছে আল্লাহ তুমি এত সুন্দর শব্দ পাঠিয়েছো রব্বুল আলামিন। আমরা আরববাসী নই, আরবি ভাষা কিন্তু এত মিষ্টি ভাষা। পরবর্তীকার আল্লাহ শেষখানে আয়াতের শেষ অংশে দিয়েছো আল্লাহ তুমি রব্বানা ওয়া আতানা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ গো তুমি কিয়ামতের দিন, মহাসংকটের দিন আল্লাহ দুনিয়ার মানুষ সবাই হাহাকার করবে। এ পরবর্তীকার আলাম দুনিয়া আলাল খালাইকে, তোমার সমস্ত সৃষ্টির উপরে পরবর্তীকার তুমি তোমার নবীকে তুমি প্রাধান্য দিয়েছো রব্বুল আলামিন। সেই নবীর উম্মত যারা হবে তারা সর্বোচ্চ মর্যাদা লাভ করবে পরবর্তীকার আলাম। তাই তুমি শব্দ শিখিয়েছো আল্লাহ ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ সেই দিন যেন আমরা বিজত না হই, সেই দিন দলে দলে আল্লাহ গো জামাতবদ্ধভাবে টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এ প্রভু দয়াময়, দুনিয়ার লোক দেখবে থরথর করে কাঁপবে, কিন্তু রব্বুল আলামিন সেদিন আমরা আল্লাহ রব্বুল আলামিন তোমার যেন করুণা পেয়ে, তোমার মেহেরবানি পেয়ে আমরা যেন হাসতে পারি। আল্লাহ তুমি সুযোগ তুমি করে দাও। তাই তো কবি বলেছেন, সুবহানাল্লাহ, কবি বলছেন এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভগবান। আলহামদুলিল্লাহ। আরেকজন বান্দা তো খালি না রহিল, তোর ভালোবাসা নিবে বলে একে একে টাকা দিল। এ খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরে খোদা রাখো ভাসাইয়া। আমি কবি বলছেন এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন কবু করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বলছেন বন্ধুরে আমার, এমন জীবন তুমি করে যাও, এমন ভাবে নিজকে তৈরি করে যাও, যেদিন মরবে তুমি জান্নাত দেখতে পাবে, সেই দিন তুমি হাসবে। দুনিয়ার লোক কান্না করবে তোমার জন্য, নবীর জন্য সবাই হাহাকার করেছে, গোটা পৃথিবী কেনেছে, পাখি কেনেছে, আকাশ কেনেছে, বাতাস কেনেছে রব্বুল আলামিন। তাই তো বলবেন তুমি এমন জীবন গঠন করো, তুমি হাসবে কিন্তু দুনিয়া কাঁদবে। এই জীবন তুমি কখনো গঠন করবে না, যা মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। দুনিয়া বলবে লোকটা মারা গেছে তো ভালো হয়েছে, আল্লাহ এরকম দিন আল্লাহ তুমি এরকমের বান্দা তৈরি করিও না। আর যে মরবে সে কাঁদবে, সে বলবে আইনা তাযহাবুনি, লাশে খাটের উপরে চিৎকার করবে, এ বেটা আমার, ওরে ছেলে আমার, ধন আমার, কোথায় নিয়ে যাচ্ছ? আমি সামনে দেখতে পাচ্ছি জাহান্নামের আগুন, এই জাহান্নামের জ্বলন্তময় আগুনে তোমরা আমাকে ফেলতে যাচ্ছ। বন্ধুরে আমার, খাটলের উপরে সবাই চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। দুই রকমের কথা আছে, এক বলবে তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কাঁদেমনি আমার জায়গাতে ফুল বাগানে আমাকে পয়সা দাও। কেমন এসি রুমের দরজাতে গিয়ে মন চাই যে কখন ঢুকবো, ঢুকলেই শান্তি, বাইরে থাকলে অশান্তি। তাই আল্লাহওয়ালা বান্দা খাটলের উপরে বলে কাদ্দেমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ ফুল বাগান দেখতে পাচ্ছে। আর যদি জালেম হয়, আলকাটা হয়, ঠক লোক হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, বদমাশ হয়, বেনামাজি হয়, বেধর্মী হয়, বলছে বেটারা তোরা মানুষ করেছি, এই জন্য তোরা আমাকে জাহান্নামের আগুনে ফেলতে আছে। জাহান্নামের সব দারোগা বসে আছেন, আমাকে ডাকছে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোর জন্য আমরা অপেক্ষা করছি। আইনা তাযহাবুন, তোমরা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? আগুনে ফেলতে? কেউ শুনতে পাই না বাপজি আমার। এই জন্য বলেছেন নবী আমার, সেহাতাকা লিমারাদিকা, তোমার অসুস্থ দিনগুলি
যেন তোমার সহি সালামতে যখন আছো এমন কিছু করে যাও অসুখের দিনে তুমি মসজিদে না আসতে পারলেও আজকে সেদিনকার দানটা যেন আজকে হয়ে যায়। এটা আমসাইতা ফালাতান তাদের সাবা, সন্ধ্যা হয়েছে সকালের অপেক্ষা করিও না। আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মহিলা থেকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ মা বোন আমার, আপনাদের অন্তরখানা আল্লাহ কত বড় করেছে। মা বোনরা আমার 1650 টাকা আবার দিল দান। আল্লাহ তুমি মা বোনদের উপরে হোম মেহেরবান। আল্লাহ দুনিয়াতে যাও তাদেরকে তুমি যত সম্মান, মরার পর দিও তাদের জান্নাতে আদান। যে আশা ভরসা নিয়ে করি আছে দান, আল্লাহ তুমি তাদের উপরে হোম মেহেরবান। আল্লাহ দুনিয়াতে ইজ্জত দাও, সম্মান দাও। মা বোনদের রব্বুল আলামিন পাকা সাচ্চা নামাজি বানিয়ে দাও, স্বামী ভক্ত বানিয়ে দাও। আমিন। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। যে ছোট জালসা হলেও, ওয়াক্তিয়া মসজিদ হলেও আপনারা এ পর্যন্ত যা করলেন আলহামদুলিল্লাহ প্রশংসনীয়, সুন্দর দান করেছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ। নশকুরুল্লাহ। আল্লাহর আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ মা হাদানা, আল্লাহ আমাদের যে পথ দেখিয়েছেন তারই উপরে আশুকরুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। এবারে আরো যারা দিবেন অবশ্যই দিবেন। মা বোন আমার কয়েকবার দান পাঠালেন, আপনাদের দান পেয়ে আমি বড্ড আনন্দিত এবং শুকরগুজার, বড্ড কৃতজ্ঞ। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনাদের সকলকে, যারা এ পর্যন্ত দান করেছেন, সকলকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, রুজি ঘাসে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা। পরবর্তী আমার বন্ধুবর এসে গেছেন, তার বক্তব্য শুনুন। এবং উনি একজন দাওয়াতুল মুসাফির। যে সারা তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ পাক রদ করেন না, তার মধ্যে একজন দাওয়াতুল মুসাফির। উনি একজন সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে আপনাদের মালদা এই জায়গাতে এসেছেন। আমি যাবো, দাঁড়াও। হ্যাঁ, ছেড়ে দিলাম। তো আপনার বক্তব্য শুনুন। সভাপতি আমার আমারই যেটা আমারই হাতে তৈরি করা ছেলে, যে বুঝতে পারছেন, হয়তো মনে করে আমার বাপ কি তো যাই বাপ, ছেলে বাপ যাকে বাপ তো হলো, জি জি, ছেলে যেটা সেটাই বাপ। তো বাপ বসে আছে, আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বড্ড কৃতজ্ঞ যে একটা কথা বলিনি ভাইজান। হ্যাঁ, আমি অনেকবার জলসায় গেছি বিহারে, ঝাড়খণ্ডে। তো মনে করেছি এমন কর্নারে এসে গেছি যেখানে আমার পরিচিত লোক একটাও নেই। আল্লাহ মুস্তামাদ। কিছুক্ষণ পর দেখছি কেউ 16 কিলোমিটার 32 কিলোমিটার অতিক্রম করে আমার সাথে দেখা করতে এসছে। এসে বলছে, সালাম করে মুসাফা করে বলছে, মৌলানা সাহেব আপনি চিনতে পারেন, আমি আপনার ছাত্র। তবে বাবারা তোমার কিছুই চেনা যায় না, বডি পাল্টে গেছে, চেহারা পাল্টে গেছে, চুলও পেকে গেছে। এরকম ছেলে কাউকে দেখছি কর্নারে বসে আছে, সাজখানে এসে মুসাফা করছে। তুমি কোথায় থেকে এসছো? তো বলছে যে আমি এখানে ছিলাম, তো যখন ইস্তেহারে দেখলাম যে আমার ওস্তাদ আসছে, তখন দেখা করতে এসেছে, দোয়া নিতে এসেছি। হ্যাঁ, তো কি বলবো, আমার অন্তরটা এখন কাঁদছে যে কেন এরকমের মায়া মমতা সারা দুনিয়ায় ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। আল্লাহ তুমি আমাদের বিদায়কে কবুল করো। আমাদের যত ছাত্র আল্লাহ তৈরি হয়েছে, আল্লাহ সকলকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। পরবর্তীকালে আল্লাহ তারা একবার ভুলেও যেন আমাদের জন্য দোয়া করে, দেশবাসী দোয়া করে, আল্লাহ সুযোগ তুমি করে দাও। আকুলু কাওলি হাযা। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين آمين السلام عليكم ورحمة الله وبركاته শেষের বেলায় আরেকজন 200 টাকা দান করলো আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আপনারা মোটামুটি 2.5 ঘন্টা ধরে আমার উস্তাদুল মুকাররম সাহেবের বক্তব্য আপনারা শুনলেন। শুধুই কোরআন হাদিসের বক্তব্য শুনে এরকম মনে হয় যে এক এক শব্দ এক এক কথাকে যেরকম কাটি দিয়ে তাগা দিয়ে মানে সুই দিয়ে গেঁথে এটা গলাতে হার বানিয়ে মানুষ